ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عبس وتولى أن جاءه الأعمى وما يدريك لعله يزكى أو الذكرى أما من استغنى فأنت له تصدى وما عليك ألا يزكى وأما من جاءك يسعى وهو يخشى فأنت عنه تلهى كلا إنها تذكرة فمن شاء ذكره في صحف مكرمة مرفوعة مطهرة بأيدي سفرة كرام بررة قتل الإنسان ما أكفره من أي شيء خلقه من نطفة خلقه فقدره ثم السبيل يسره ثم أماته فعقبره জাযাকাল্লাহু খাইরান। একটা আয়াত বাদ দিছি আজকে, মানে হঠাৎ করে 20 থেকে 21 থেকে 20 থামাই দিছি। একটা আয়াত কম পড়াবো ইনশাআল্লাহ। একটা যে খেয়াল করেন পারভেজ, আপনার ওই খেয়াল করতে যেটা যে প্র্যাকটিস করতে হবে সেটা হচ্ছে এই হা আর হাটা ডিস্টিংগুইশ হয় না, আপনি দুইটা মিশাই ফেলতেছেন। এখানে মিনিং গুলো বদলে যাচ্ছে, এত হার হা আছে, যদি আপনি মিশাই দেন মিনিং গুলো এখন খুব স্পষ্ট দেখা যাচ্ছে, এটা মিনিং গুলো চেঞ্জ হতে পারে সিগনিফিকেন্টলি। তো হা এটা একটু নজর দিয়ে রাখি। জাযাকাল্লাহু খাইরান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। ইনশাআল্লাহ আমরা সূরা আবাসা, which is the 80th surah of the Quran, আজকে ওটা আলোচনা করব। 20টা আয়াত। এই সূরাটার মাক্কি বোঝা যাচ্ছে, আর্লি মাক্কান সূরা। এটা আমার হিসাবে দেখা যাচ্ছে 24 নম্বর সূরা। এর আগে হয়েছে সূরা নজম, মাক্কি সূরা। সো এই কনটেক্সটে জানা দরকার এই কারণে যে এটা মানে কখন ঘটছে কনটেক্সটে বোঝার জন্য এটা মানে টাইম অফ রেভলিউশন জানা খুবই জরুরি। এটা হচ্ছে মাক্কান, এটা জানলাম। এটা একটু আর্লি, এটা বোঝা যাচ্ছে, এটাও জানা জরুরি যে এটা কোন সময়টায় নাজিল হয়েছে, কি ধরনের মানে পরিস্থিতি চলতেছিলেন প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, সেটাও খেয়াল করা দরকার। তো আজকের যে সূরাটা, নামটাও একাধিক নাম। আমরা যদি বলে আবাসা বলি, কিন্তু হাদিস বইতে যদি হাদিসের খোঁজা হয় তখন মানে সব হাদিসে দেখা যাচ্ছে যে দেশে সূরার নাম আবাসা ওয়া তাওয়াল্লা, মানে পুরোটাই বলে আয়াতটা আবাসা ওয়া তাওয়াল্লা, সূরা আবাসা ওয়া তাওয়াল্লা, এই পুরোটাই বলতেছে। কোথাও দেখি না সূরা আবাসা বলতেছে, আবাসা ওয়া তাওয়াল্লা বলতেছে। এছাড়াও আরো কিছু নাম দেখতে পাওয়া যায় পুরোনো সোর্স গুলোতে। কেউ বলতেছে সূরাতুল আমা, the surah of the blind, অথবা সূরাতুস সাফারা, surah of the scribes, অথবা সূরাতুস সাখা, surah of the মানে চিৎকার করে যে সাউন্ডটা, পিয়ার্সিং ক্রাই, জোরে শব্দ, একটা জোরে চিৎকার, সেটার নামও সূরাতুস সাখা। বোঝা যাচ্ছে যে বাই নেমিং আদার নেমস, বোঝা যাচ্ছে যে এখানে আবাসা দেখে মনে হচ্ছে একটা ঘটনার, মানে এটা যদি কি ইস্যু হয় আবাসা, এছাড়াও ইস্যু আছে অনেকগুলো, দ্য ব্লাইন্ড আছে, দ্য পিয়ার্সিং ক্রাইস, দ্য স্ক্রাইব আছে। দিস অলসো কুড বি দ্য কি ইস্যুস অফ দ্য সূরা। সুতরাং সূরার ভিতরে অনেকগুলো কি ইস্যু আছে, যদিও আমরা প্রথম লাইনে আটকে যাব। মানে এখানে আবাসা পড়তেই আমাদের কি ঘটনা ঘটছে এটা নিয়ে আমাদের জল্পনা কল্পনা শেষ নাই। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং, আমি আলোচনা করবো আর কি। তো এই সূরাটা এই যে আবাসা একটা ভার্ব,
চালিটার ভার্ব আবাসা আবাসা আবাসু আবাস আবাসাত আবাস্তা আবাস্তু আবাস্তা হচ্ছে প্লুরাল, এটা বেসিক্যালি একটা ভার্ব, মানে হি, এটা থার্ড পারসন সিঙ্গুলার আছে আবাসা, মানে হি ফ্রাউন্ড, ফ্রাউন্ডের বাংলা কি ছিল, হি ফ্রাউন্ড মানে মুখটা চোখ ভ্রু কুচকানো করে, এই জাতীয় একটা মিনিং। আবাসা মানে হি ফ্রাউন্ড, হি তার চোখ কুঞ্চিত, আর বলতেই পারতেছি না এটা, এবং ওয়াতাওয়াল্লা এবং অ্যান্ড হি টার্ন অ্যাওয়ে, মুখ ঘুরাই ফেললেন, মানে বেসিক্যালি এই পুরো সেন্টেন্সটাই ইটস রিটেন মানে আবাসা হি ফ্রাউন্ড অ্যান্ড হি টার্ন অ্যাওয়ে, তিনি ভ্রু কুচকিত করলেন এবং তিনি মুখ ঘোরালেন, এই তিনি পরিচয়টা দেয় না, কিন্তু আমাদের প্রায় অনেক অধিকাংশ মানে ট্রান্সলেশনে দে রাইট হু ফ্রাউন্ড আর হু টার্ন অ্যাওয়ে, যদিও দি প্রফেট কথাটা এখানে এক্সপ্লিসিটলি ছিল না। So you should write in bracket, he frowned, he turned away, bracket the prophet, তা না করে এখানে একদম দি প্রফেট লিখে ফেলছে, দ্যাটস ফাইন, কারণ তাফসীরটা অনুবাদের ভিতরে চলে গেছে। আনজা আহুল আমা, আন মানে হচ্ছে হলো when অথবা দ্যাট অথবা বিকজ, যে বিকজ জাহু came to him আল আমা, a blind man came to him, এইটা হচ্ছে এই দুটো লাইন হচ্ছে মানে আমাদের স্টোরির মূল কথা আজকে। আবাসা ওয়াতাওয়াল্লা আনজা আহুল আমা, যখন তার কাছে একটা অন্ধ লোক আসছিল। এটা নিয়ে আমি দেখলাম, আমি জানতাম পত্রিকে দেখলাম এত কথা লেখা হয়েছে, স্পেশালি আমাদের মুসলিম উম্মার ভিতরে শিয়া সুন্নিতে এখানে বিরাট বিভাজন তৈরি হবে, বিশেষ করে যারা শিয়া তারা একটা ইন্টারপ্রেট করবে শিয়া অথবা আশিকে রসুল, যারা খুবই মানে রসুল প্রেমিক অকারণে বোঝানোর চেষ্টা করে, মানে যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিতে চায়, একদম ডিভিনিটি নিয়ে যাওয়ার চেষ্টা করে তাদের, এবং শিয়া গ্রুপের আমি দেখলাম তাদের আলোচনা এখানে যে হু ফ্রাউন্ড হু টার্ন অ্যাওয়ে, এখানে প্রফিট কথাটা যেহেতু হি ছিল, হিটাকে তারা অন্য নাম দিয়ে রিপ্লেস করে দিয়েছে, এবং তারা কখনোই মানতে রাজি না, শিয়া এবং আশিকে রসুল গ্রুপগুলোতে, ওই জাতীয় অ্যালাইড গ্রুপগুলো কখনোই মানতে রাজি না যে প্রফেট ক্যান বি ফ্রাউন্ড, প্রফেট ক্যান ভ্রু কুচকাতে কি করে পারে, প্রফেট কি করে মুখ ঘোরাতে পারে, হাউ ক্যান আল্লাহ তাআলা প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিবিউক করতে পারে ইন দ্য কোরআন, এটা তো হতেই পারে না, তার ক্যারেক্টার সবচেয়ে ভালো, তার ক্যারেক্টার ভালো থাকা সত্ত্বেও কি করে উনি এই ধরনের একটা মানে কাজ করতে পারেন, এইরকম নানা রকম কথাবার্তা বলে তারা একদম মানে সুন্নিদের শোয়া ফেলে দিচ্ছে, মানে শিয়া বা ওই জাতীয় লোকগুলো বলে যে এরা কিছু জানে না। তো মানে আই হ্যাড সিন, আমি এটা একাডেমিক ক্লাস, এটা একটা আমার, এটাকে অলওয়েজ ক্লাস ধরি, ক্লাস ধরি মানে হচ্ছে এটা এটা একটা ক্লাস, এবং ক্লাসে সবকিছু আলোচনা করি, ওয়াজের ক্লাস না বা প্রিচিং এর ক্লাস না, আই রিয়েলি গো থ্রু এভরিথিং। তখন আমি স্টার্ট টু স্টাডি ওয়াই দে সেড ইয়েস এন্ড ওয়াই ডু উই সে ইট ইজ প্রফেট, ওগুলো আলোচনা করার চেষ্টা করি। এখানে কি প্রফেসর আসসালামকে আদৌ তাকে অসম্মানিত করা হচ্ছে কিনা, বা এটা করা হলে কি হচ্ছে, সেটা যদি পুরো বুঝতে না পারা যায়, এই খামাখায় এই যে ইমোশনাল কথাবার্তা বলে কোনো লাভ নাই। এখানে লেটস সি হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার। তো যেটা বলার চেষ্টা করলাম যে হাবাসা শব্দটা একটা ইউজ দেখা, ইন্টারেস্টিং ইউজ আছে। হাবাসা শব্দটা আরেক জায়গায় ইউজ হয়েছে, সেটা হচ্ছে সূরা আদ-মুদ্দাসসির, সেখানে দেখাচ্ছে সুম্মা আবাসা ওয়া বাসার, একটা আছে, এটা সুম্মা আবাসা ওয়া বাসার একই শব্দ আছে আবাসা। এখানে হু ফ্রাউন্ড, এখানে যদি তাফসীর পড়া হয় দেখা যায় এখানে মানে এখানে আবু জাহেলের সাথে ওয়ালিদ বিন মুগীরা একটা এক ধরনের আলোচনা হচ্ছিল অ্যাবাউট পার্সোনাল ক্যারেক্টার নিয়ে, এবং মানে আবু জাহল, আমার এক্স্যাক্টলি খেয়াল নাই, তো ওখানে দেখাচ্ছে যে মানে দুজনে বলতেছে আপনার কি পাগল, না না পাগল হতে পারে না, উনি কি অবিশ্বাসী, না অবিশ্বাসী হতে পারে না, কারণ সে তো আলামিন বলে পরিচিত, মানে যেটা চেষ্টা করে তাকে ম্যাজিশিয়ান বলা যায় কিনা, তাকে পাগল বলা যায় কিনা, তাকে উন্মাদ বলা যায় কিনা, নানা রকম ভাবে তারা চেষ্টা করতেছে কি কি তাই কি বলা যায়, মানে কিন্তু দুজনে আলোচনা, দুজনে পছন্দ করে না, কিন্তু কিছু কিছু জিনিস তারা বুঝতে পারে যে এটা মানে এটা ঠিক হচ্ছে না, এই নামটা ঠিক হচ্ছে না, এই নামটা ঠিক হচ্ছে না। তো এই ধরনের আলোচনা এক পর্যায়ে আবু জাহল frowned at ওয়ালিদ বিন মুগীরা, আবাসা, he frowned at him, মানে তার ভ্রু কুচকাইছে, ওয়াবাসার, এই শব্দটি খুব ইন্টারেস্টিং, এই ওয়াবাসার শব্দটা মিনিং কিন্তু আসলে লেখা আছে হি ফ্রাউন্ড, হি স্কাউলড, কঠিন কথা লেখছে, আসলে দুইটাই ফ্রাউন, এক ধরনের ফ্রাউনিং, এই দুটো শব্দই এক ধরনের ফ্রাউনিং, কিন্তু এই ফ্রাউনটা এক ধরনের মানে আমি বলি কোথায় লিখছি কিনা জানি না, লেখার কথা ট্রান্সলেশনটা ভালো, এই যে এখানে
না এখানে না, এখানে না। এনিওয়ে এটা কোন এক জায়গায় লেখা আছে, আমি লিখছি। সেটা হচ্ছে যে এটা একটা মুখ, মানে মুখটা মানে কেউ যদি রাগস্বর, মানে রাগান্বিত চোখে কারো দিকে যদি তাকায়, মানে একটা হচ্ছে ভ্রু কুচকানো, আর একটা হচ্ছে আমার ভিতরে অ্যাঙ্গার বেড়ে পড়তেছে। আমার মুখের এক্সপ্রেশন খারাপ, তার ভিতরে অ্যাঙ্গার বেড়ে পড়তেছে, মানে মানে শুধু ভ্রু কুচকানো না, চরম রাগের পরিচয়, হয়তো চোখ মুখ লাল হয়ে গেছে, একটু লাল হয়ে গেছে, চোখ মুখ লাল হয়ে গেছে। এবং আমি আমার বার্স্ট হওয়ার পুরো মুহূর্ত, কিন্তু চোখের চেহারা, মুখের চেহারা চেঞ্জ হয়ে গেছে। এটাও এক ধরনের আবাসা, কিন্তু আবাসার এক্সট্রিম হচ্ছে হলো ওয়াবাসার, এই বাসারা শব্দটা, এটা ইন্টারেস্টিং থিং। সুতরাং প্রফেসর আবাসা হচ্ছে হলো মানে ভ্রু কুচকানো, আর বাসারা হচ্ছে হলো মানে আর একটু এক্সট্রিম ফেশিয়াল এক্সপ্রেশন দেওয়া, যেটা মানে এই জন্য দুইটা দেখতে একই রকম মিনিং, কিন্তু মানে শো ডিসপ্লেজার ইন দ্য ফেস। এবং এটার বাসারা হচ্ছে হলো এক্সট্রিম ডিসপ্লেজার দেখানো, মানে চোখ লাল হয়ে যাওয়া, মুখ লাল হয়ে যাওয়া থেকে শুরু করে মুখ ভেঙচি করা, বা যে কোনো ভাবে করি না কেন অনেক বড় আকারের, বড় মাপের ডিসপ্লেজার। সো এই জন্য এই যে আবাসা আবাসার এইখান থেকে তারা বোঝার চেষ্টা করে, এই যে যারা শিয়া, তারা বলার চেষ্টা করে, লুক হু ইজ ডুইং আবাসা হিয়ার, ইট ইজ আবু জাহাল, ইট ইজ ওয়ালিদ বিন মুগিরা, এদের মতো লোকজনগুলো হবে, এটাতে প্রসেশন কেন হবে? এই জন্য কথাটা বলতেছে যে ঘটনার একটা যে শানে নজরুল আছে, সেখানে দেখানো হচ্ছে যে এই সূরাটার আগে যে কারণে সূরাটা নাযিল হয়, সেটা হচ্ছে প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was talking to the leaders of Quraysh। তার ভিতরে আবু জাহেল ছিলেন, তার ভিতরে ওয়ালিদ বিন মুগিরা ছিলেন, তার ভিতরে আরো অনেকগুলো নাম ছিল, আর 3-4 জন নাম আসছে এখানে। ভিতরে কারা কারা ছিলেন এখানে নামগুলো আমি রাখছি, এই যে উতবা বিন রাবিয়া, আবু জাহেল ইবনে হিশাম, আঙ্কেল আব্বাস ইবনে আব্বাস ছিলেন, ওয়ালিদ বিন মুগিরা ছিলেন, এরা ছিল। তো এখন এদের সাথে কথা বলতে গিয়ে, মানে while he was talking with them, কি দিয়ে টক করতেছে এগুলো কিন্তু he is not talking about মানে মানে পয়সা পাতি নিয়ে আলোচনা হচ্ছে না, ব্যবসা বাণিজ্য আলোচনা হচ্ছে না, বিজনেস ডিল হচ্ছে না, এখানে জাস্ট হচ্ছে he is trying to preach them, মানে শেখানোর চেষ্টা করতেছে মানে ইসলাম কি। কারণ খেয়াল করতে হবে, আমার যদি এটা ঠিক থাকে যে সূরা নজম যদি ঠিক থাকে, সূরা নজমে দেখছি, ওই যে মনে আছে একদিন আমরা পড়াইছিলাম, সেখানে ওই স্যাটানিক ভার্সেস, দ্য স্টোরি অফ গারানিক, সেটা আলোচনা করছিলাম। মানে এখানে এক ধরনের ভুল বুঝাবুঝি হয়েছে, ঝামেলা ঘটছিল, তখনও কাজ হয় না, এটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে। এখানে একটা ঘটনা ঘটে গেছে মক্কাল লাইফে, তারপরে আবাসে আসতেছে, মানে তারপরে হয়তো প্রফেসর ইসলাম স্টিল ট্রাইং টু কনভিন্স the leaders of Quraysh, এই শোনো, এই ঘটনা ওই ঘটনা কেন করবো না, আল্লাহর কথা, আমি নবী, মানে এই ধরনের নানাভাবে হি ইজ ট্রাইং টু কনভিন্স দ্য লিডার। কেন লিডাররা কনভিন্স হলে সবাই কনভিন্সড হবে, দ্যাট ওয়াজ হিজ ইন্টেনশন। যে নেতাদের পাইছি, এদের যদি আমি কোনোভাবে এদেরকে কনভিন্স করতে পারি, তাহলে জনগণ কনভিন্সড হবে, তার সাথে যারা ফলোয়ার আছে, তার ট্রাইবে যত লোক আছে তারা ফলো করবে। দ্যাট ওয়াজ হিজ পিওর, মানে যে ইন্টেনশন, তার ভিতরে কোনো সমস্যা, সন্দেহ নাই বা সমস্যা নাই। ওয়াই হিজ ট্রাইং লাইক দ্যাট। এমনি সময় একজন মানে মানে ওনার, এটা হচ্ছে মানে আব্দুল্লাহ বিন মাখতুম, উনি আসলেন, যেটা হি ওয়াজ এ ব্লাইন্ড ম্যান, তিনি আসলেন, এবং আসাতে উনি একটু অখুশি হয়েছিলেন বা একটু ভ্রু কুচকিত করছেন তার দিকে, ব্লাইন্ড ম্যানের দিকে, তুমি এখন আসলে কেন, আমি একটা ইম্পর্টেন্ট ডিসকাশনের ভিতরে ছিলাম। এটাও কিন্তু স্বাভাবিক, যে এটাও যে তার কোনো মানে ভুল হয়েছে তাও না, এখানে কোনো ভুলের সুযোগও নাই। কারণ হি ইজ টকিং উইথ সাম ডিগনেটরের সাথে কথা বলতেছে, এই ডিগনেটর এর খুব চুচিবাই আছে এদের, এই গ্রুপটার কুরাইশদের, কারণ এরা অলরেডি কখনো গরিবের সাথে বসতে চায় না, বা হাবিজাবি লোকের সাথে বসতে চায় না। এটা কিন্তু মানে প্রফেসর আসলাম হ্যাজ নো ইন্টেনশন, মানে গরিবের প্রতি সাথে, গরিবরাই কিন্তু প্রফেসর আসলামের সাথে সবার আগে ইসলাম গ্রহণ করছে। অ্যান্ড প্লাস এই ব্লাইন্ড ইজ তার একটা আত্মীয় হয়, এটা হচ্ছে কাজিন অফ খালিদ রাদিয়াল্লাহু আনহুর কাজিন, মানে তার পরিচিত লোক, আত্মীয় স্বজনের লোক। সুতরাং ইচ্ছা করলে কাজিন সাহেব যে কোনো সময় আসতে পারে, তার বাসায় আসতে পারে, নো প্রবলেম। যেহেতু সে একটা বিজনেস মিটিং এ আছে, এবং সেই জন্য হয়তো উনি তার ভ্রুটা একটা কুচকাইছিলেন মুখটা, এবং সে মোর ফোকাস করছেন এই কুরাইশ লিডারদের প্রতি। কারণ এদের সাথে যদি আমি একটু মানে মনোযোগ দিয়ে গরিবের দিকে মনোযোগ দেই, তাহলে উঠে চলে যাবে। বলে না, আমি এমন কোন রিলিজন করতে রাজি না যেখানে এই গরিবের বাচ্চারা আমার সাথে থাকে। ওরা তো খুব মানে নাকুচু লোকজন, এরা কখনো এইসব মানবে না, যেসব কানাখোরা লোক আমার সামনে আসবে, এদের সাথে মিটিং করতে আমি রাজি না, উঠে চলে যাবে। তো সেই কারণে মানে ন্যায্যতার কারণেই প্রফেসর সাল্লাম কেন একটু ইতস্তত হয়ে পড়ছিলেন, and he showed a little bit of ভ্রু কুঞ্চিত করছিলেন বা ফ্রাউন্ড হয়েছিলেন একটু,
এবং হিজ মুখ ঘুরাই নিছেন টুয়ার্ডস দেম, যে না আমি ওর সাথে এখন কথা বলতেছি না, আমি তোমাদের সাথেই কথা বলতেছি, আই এম উইথ ইউ, ওই কুরাইশ লিডার। এই ঘটনাটা বলাতে, এবং আল্লাহ তাআলা বলতেছেন যে মানে ইন এ সেন্স যে কথাগুলো বলা হচ্ছে যে যে মানে ইউ ফ্রাউন, ইউ মুখ, মানে মুখ ঘোরালা কেন, একটা গরিব মানুষ আসছে দেখে তুমি মুখ ঘোরালা কেন, একটা অন্ধ লোক আসছে দেখে মুখ ঘোরালা কেন, এটা মনে হচ্ছে তাকে অপমান করা হচ্ছে, এরকম মনে করার চেষ্টা করা হয়। এবং যারা মনে করার চেষ্টা করছে চরম অপমান করা, সেটাও সঠিক না। যে শিয়ার লোক যারা বলার চেষ্টা করতেছে এখানে রিভিউ করা হচ্ছে, আল্লাহ তাআলাকে রিভিউ করছে, হ্যাঁ এখানে একটা, কিন্তু এটা ওইভাবে চিন্তা করলে একদম ঠিক হবে না। ওরা যেটা বোঝানোর চেষ্টা করছে যে আর্গুমেন্টে অনেক ভুল আছে, কিন্তু যারা হয়তো থিওরি জানে না তারা আটকায় যাবে। যেমন ওনারা বলার চেষ্টা করতেছে যে যে হাদিসগুলো বর্ণনা হয়েছে অ্যাবাউট রিগার্ডিং দিস ইভেন্ট, যারা ন্যারেট করছে তারা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আনাস বিন মালিক, ইবনে আব্বাস। এটা কিন্তু এই সময় মানে যারা বলতেছে দে আর লিটল কিড এট দ্যাট টাইম, এই যে আয়েশা রাদিয়াল্লাহু খুব ছোট হবে, খুবই ছোট, মানে at that time, বা ইবনে আনাস ইবনে মালিক, ইবনে আব্বাস, এরা লিটল বয়েজ। তো ওরা শিয়া বলতেছে যে এই বয়গুলো কি দেখছে, ওরা ওরা কিছু জানে না, ওই বাচ্চারা কি দেখছে, ওরা কি বলবে, এইভাবে তা বলার চেষ্টা করতেছে। কিন্তু এটা মে নট বি, মানে যেহেতু এটা মাক্কান ইভেন্ট, তখন তো হাদিস রেকর্ডিং শুরু হয় নাই, ইটস আর্লি স্টেজ অফ ইসলাম। সেখানে একটা ঘটনা হয়তো মক্কায় মদিনা আসার পরে দে স্টার্ট রিকালেক্টিং যে এই সূরাতে কি হয়েছিল, তখন আয়েশা বলে আমার কিছুটা মনে আছে, আনাস বিন মালিক বলছে আমার কিছুটা মনে আছে, ইবনে আব্বাস বলতেছেন আমার মনে আছে, আই ওয়াজ নিয়ার বাই। এই জন্য তারা রিকালেক্ট করে এই ঘটনাটা বলার চেষ্টা করতেছে। কিন্তু ইন্টারেস্টিংলি কোন ন্যারেশনে দেখতেছি না যে হি ওয়াজ মানে আবাসা করছেন, সে লেখা নাই। যেমন ইবনে আয়েশা বলতেছেন যে ওই একটা ব্লাইন্ড ম্যান যখন আসলেন, তখন প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টার্নড অ্যাওয়ে ফ্রম হিম and focused on the leader, মানে এখানে ইয়া ইউ রেদু আনহু, আরাদা শব্দ ইউজ করা হয়েছে, আর বলে নাই আবাসা আরাদা, এই শব্দগুলো আবাসা শব্দ ইউজ করে নাই, হি ফ্রাউন্ড কথার উল্লেখ করে নাই, এখানে ফ্রাউন্ড উল্লেখ করে নাই। তারপর আনাস বিন মালিক, হি টার্নড অ্যাওয়ে ফ্রম হিম এন্ড ফোকাসড অন দ্য আদার। আনাস বিন, আমি আরবিটাও খেয়াল করছি, এখানে শব্দটা মানে আরাদা আরাদা শব্দ ইউজ করা আছে, টার্ন অ্যাওয়ে। ইবনে 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 আব্বাসও বলে নাই যে টার্নড অ্যাওয়ে এন্ড ফ্রম হিম ইবনে মাকতুম। এখন ফ্রাউন যে হয়েছেন এটাও কিন্তু কেউ উল্লেখ করতে পারে নাই। কেন করতে পারবে? পারার কোনো ক্ষমতাই নাই, কারণ এই যে ঘটনা ঘটে গেছে সেই ঘটনাটা নোবডি নিউ। কেন এখন কার মানে এখন যদি মানে ফ্রাউন হয়েছে কিনা, মুখ ঘুরেছে সবাই দেখতে পাবে, কিন্তু আমার চোখের অবস্থা কি, চোখের ভ্রু কিভাবে কুচকাইছে, এটা তো অনলি সি যে আমার সামনে এসে দেখতে পাবে, এবং যিনি দেখবেন তিনি অন্ধ। সুতরাং এটা এমন একটা ঘটনা যেটা যাকে নিয়ে ভুল কুচকানো হয়েছে সেও দেখতে পারে নাই যে কি হয়েছে। আশেপাশে যে সাহাবীগুলো ছিল যারা ছোট বাচ্চা যেটাই থাকুক না কেন, they could not see his, because তারা তার সামনে নাই, তারা পাশে বসে আছে বা সাইডে বসে আছে, পিছে বসে আছে, তারা কিন্তু দেখতে পারে না। তারা কিন্তু দেখতে পাচ্ছে হেড মুভ ফ্রম মানে উম্মে মাকতুম থেকে কুরাইশ দিকে চলে গেছে, এইটুকু বলতে পারছে। সুতরাং এরাও বলতে পারে নাই যে এখানে একটা অন্যায় হয়ে গেছে, তাদের দিকে ভুক কুচকাচ্ছে, চোখ ভেঙচে করছে, মুখ ভেঙচে, কিছু করার ক্ষমতা নাই, ইট নেভার হ্যাপেন। আর এটা ওইভাবে বলাও হয় নাই। সুতরাং এটাকে বিশাল আকারে ধরা যে প্রফেসর এখানে বিশাল ভুল করছেন, এটা অন্যায় করে প্রফেসরের সাথে আমরা অপমান করতেছি, এই ধরনের শব্দ লেখা মানে তার জন্য ইয়ে না, এটা হয়তো ইমোশন আনার কোনো মানে হয় না। যে শিয়া বিশ্লেষণে করতে গিয়ে তারা অনেক ভুল ব্যাখ্যা আনতে হয়েছে তাদের। মানে তারা এমনকি মানে এমন ভুল ব্যাখ্যা দিচ্ছে যে এখানে তারা বলতেছে যে এখানে কোনো সূরাতেই বলে নাই যে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই, এখানে সব ভিশন অফ সাম ইয়াং কিডস, ইয়াং পিপল। তো মানে সিইং অফ দ্য ইয়াং পিপল। তো অবশ্যই কারণ হাদিসের ডেফিনিশন তো ওরা জানেও না। হাদিসের ডেফিনিশন হচ্ছে হলো হোয়াট প্রফেট সেড, উনি কি বলছেন, উনি কি করছেন, উনি কি করেছেন, সে কেউ যদি দেখতে পায় যে আই স প্রফেট সাল্লাল্লাহু ডুইং দিস, এটাও হাদিস হবে বেসড অন ডেফিনেশন, এন্ড হোয়াট হি ইমপ্লিসিটলি অ্যাপ্রুভ, উনি কোনটা অ্যাপ্রুভ করছেন সেটাও হবে। যে আমি একটা কাজ করতেছিলাম, প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে দূর থেকে দেখতেছেন, উনি ওটা না করে নাই, সো দ্যাট কুড বি অ্যান হাদিস। তো ওরা খালি বলতেছে যে হেই দেখো এখানে কিন্তু কোথাও লেখা নাই, কেউ বলতেছে না আই হার্ড দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইং এই গল্পটা, না উনি বলেন নাই। সবগুলো হচ্ছে হলো দৃশ্যমান,
পিপল আর স, মানে হি কেম, সবাই দেখতেছে কি হচ্ছে, সবাই দেখতেছে, এগুলো হাদিস হয় না বলে, এগুলো মানে এটা দিজ আর অলসো রং লজিক, দিজ আর হাদিস টু। তারা এটা মানতে চায় না দেখে, এবং আবাসা নিয়ে চলে গেছে ওই যে ওদের দিকে, যে somebody else was frowned, maybe one of the Ibn Maktoum or some no sorry, one of those Quraysh leaders, তাকে দেখে মানে রাগ করে গেছে, এই তুমি এখানে আসলে কেন, গরিব 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 মানে অন্ধ লোক, তুমি এখানে আসলে কেন। হয়তো কিন্তু এটা আসলে না, এটা, এবং যেহেতু এটা ওই তথ্যটা ভুল, এবং আমরা মানে ইনসেন্স এটা একদিকে চিন্তা যে একটা ছোট্ট একটা ঘটনা ঘটে গেছে যেটা অনলি আল্লাহ ক্যান অবজার্ভ। হয়তো আর প্রফেসর দেখতেছেন, উনি ব্লাইন্ড লোক দেখতে পায় নাই, সুতরাং প্রফেসর আল্লাহ এছাড়া কেউ দেখতে পাচ্ছে না কি ঘটনা এখানে, কে কার চোখ গুচকি করলো, সেরকম একটা ঘটনা আল্লাহ তাআলা এখানে প্রফেসর বললেন তোমার এই ডিসিশনটা ভালো হয় নাই, ঠিক হয় নাই। তো এখন এটা প্রশ্ন, একটা ডিসিশন ঠিক হয় নাই, কিন্তু ওটা ঠিকই আছে যেটা বললাম, ওনার সেন্সে হি ওয়াজ রাইট, বিকজ হি ইজ ফোকাসিং অন দ্য কুরাইশি লিডার্স। এবং এর আগেই যদি বলা হয় যে গারানিকের ঘটনা, যেটা আমরা নাজুমে দেখছি, সেই ঘটনার পরে হি ইজ অলওয়েজ বিজি অ্যান্ড অলওয়েজ থিঙ্কিং হাউ ডু উই কনভিন্স দ্য লিডারগুলো কনভিন্স করলে তারা জনগণকে কনভিন্স করা যাবে, অথবা তারা মারামারি কাটাকাটি এটা কম করবে। দেখো আমরা কিন্তু এই উদ্দেশ্য করতেছি, আমাদের কোনো খারাপ এই উদ্দেশ্য, আমাদের উদ্দেশ্য এটা হচ্ছে আমাদের ধর্ম, তোমরা খামাখে আমাদের মানুষকে মারো না। তো দেখা যাচ্ছে ওইটা নানা কারণে চেষ্টা করতেছে যে হাউ টু কনভিন্স দেম সো দে, আমাদের যারা ইসলামিক কনভার্সন হচ্ছে তারা যাতে মানে শাস্তির ভিতরে না পড়তে হয়। এই অনেক কথাবার্তা হয়তো লিডের সাথে বলতেছে, এই সময় ইন্টারাপশনটা অবশ্যই ইয়ে হতে পারে। অলসো মানে আরো যুক্তি যেটা দেওয়া হয়েছে যে ইন্টারাপ্ট করার মানে যে যুক্তি কেন করতে পারেন প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা হচ্ছে যে মানে যদি মানে প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইন্টারাপ্ট না করতেন, এই তুমি এখানে আসলা কেন, আমারটা খেয়াল করতে হয়, প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কিছু বলে নাই, মানে সে কিন্তু রাগ করে বলে নাই এই তুমি এখানে আসলা কেন, যাও ভাগো, সরো এখান থেকে, এরকম কিছু বলে নাই, হি ডিডন্ট সে এনিথিং। আর কেউ কিন্তু রিপোর্ট করে নাই উনি চিৎকার করে একটা কথা বলছে, স্টপ এখানে, ডোন্ট গো এনি ফার্দার, গো অ্যাওয়ে, কোনো কিচ্ছু বলে না, রেকর্ড ডিডন্ট সে এনিথিং। সুতরাং এখানে এখন কোনো কিছু ঘটে নাই যে তারা অজ্ঞান হয়ে যাচ্ছে, যে যারা আশিকে রসুল বা শিয়া তারা না জানে কত মানে চরিত্র হনন হয়ে গেছে, ন, এখানে একদম মাইল্ড ঘটনা ঘটে গেছে, এবং ইটস সো মাইল্ড যে অনলি আল্লাহ নোজ, নোবডি নোজ। কিন্তু প্রফেসর ইসলাম কেন এটা করছেন, কারণ হচ্ছে কি যে টু টিচ হিজ ফলোয়ার্স, যে যখন একটা মিটিং হয় দেন ইউ স্টে অ্যাসাইড, একটু দূরে থাকো, মানে মানে যেটা পরবর্তী সুরে মাদানী সুরায় দেখা হয়েছে যে নট টু ডিস্টার্ব দ্য প্রফেট, নট টু রেজ ভয়েস, ইনি কিন্তু রেজ ভয়েস করে আসতেছিলেন। উনি যখন উনি এই যে ইবনে মাকতুম আসলেন, ঢুকতেছিলেন, কেন উনি তো ব্লাইন্ড ম্যান, সে মানে উনি হি জাস্ট হার্ড দ্য ভয়েস অফ দ্য প্রফেট, কোন এক জায়গায় ওনার ভয়েস শুনে সে দূরে চলে গেছে, হি রাশ টুয়ার্ডস হিম এন্ড দেন মানে বলা শুরু করলেন, এই আমাকে কিছু জ্ঞান দাও। ওখানে আরবিতে লেখা আছে, এখানে ইয়া রাসূলুল্লাহ আল্লামনি মিম্মা আল্লামাকা আল্লাহ, ও আল্লাহ রসুল তুমি আমার কিছু জ্ঞান দাও, যে আল্লাহর কাছে তুমি যে জ্ঞানগুলো পাইছো সেই জ্ঞানে কিছু অংশ আমাকে দাও। মানে হি ইজ রিয়েলি সবসময় খেয়াল করতেন যে কোনো রেভলিউশন আসছে কিনা, নতুন কি রেভলিউশন আসছে, তাড়াতাড়ি প্রসেসকে নিয়ে আসি, নিচে মুখস্থ করে ফেলি, বোঝার চেষ্টা করি। হি উড লাইক সো অ্যাংশাস গাই, যে উনি সহ্য করতে ওয়েট করতে পারতেছে না, আল্লাহর কাছে কি রেভলিউশন আসছে তাড়াতাড়ি আমাকে দেন, আমি এটা নিয়ে চলে যাই। এটা ছিল তার উদ্দেশ্য। আমি বোঝার চেষ্টা করি, হি ইজ লাইক এ রিয়েলি ইগার টু লার্ন মুসলিম, এবং হি ইজ ওয়ান অফ দ্য আর্লি মুসলিম। এখানে মক্কার ভিতরে সবচেয়ে প্রথম দিকে যে মুসলিম হয়েছে তার ভিতরে ইনি একজন, আব্দুল্লাহ ইবনে উম্মা মাকতুম ওনার নাম, উনি একজন। সুতরাং উনি শব্দ শুনে আসছেন, এসে এবং বলছে ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি মিম্মা আল্লামাকাল্লাহ, ও রাসূল তুমি শিখাও, তুমি কি যা যা শিখছো আল্লাহর কাছে সেটা আমাকে শিখাও, চিৎকার করে ও রাসূলুল্লাহ। এই ধরনের কথা বললে, মিটিং এ যখন থাকে এই ধরনের কথা বললে, এটা কিন্তু মাদানী সূরায় দেখা হচ্ছে এটা অভদ্রতা। কিন্তু প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দেখার চেষ্টা করলো, একটা আমরা একটা মিটিং এ আছি, তুমি একটু চুপচাপ বসো, একটু আসতেছি আমি, তুমি তো আমার একটা হচ্ছে হি ওয়াজ হিজ আত্মীয়, দূরাত্মীয়, সেই জন্য একটা আত্মীয়, সুতরাং তুমি তো আমার বাসায় আসতে পারো, ওয়েট করো। এই পয়েন্ট অফ ভিউতে হয়তো উনি একটু ইয়ে দেখাচ্ছেন যে ওয়েট করো, একটু অধৈর্য ভাব দেখাচ্ছেন, যে না তুমি একটু ওয়েট করো, এইভাবে বলা ঠিক না, আমি একটা মিটিং এ আছি, এবং তুমি যদি এখানে আসো, এখানে আসলে এই যে লোকগুলো সামনে বসে আছে, এরা কিন্তু তো এই গরিব টরিব ছাড়া ভেড়া দেখলে তারা সরে যাবে, এইসব গরিবের কানা ঘোড়ার রিলিজন আমি করতে আসতে পারি, এত নাকুচু লোকজন,
সুতরাং ট্রাই টু মেনটেইন দেয়ার এনভায়রনমেন্ট যাতে তারা তাদের রিসেপটিভ হয় টু প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি কথা। এই কারণে উনি একটু ইয়ে হয়েছিলেন, এবং এটা অল মেক সেন্স। এবং তার যে মুখের এক্সপ্রেশন, এই অন্ধ লোক দেখতে পায় নাই, কেউ দেখতে পায় নাই, হাদিসে কোনোটাও আসে নাই যে কেউ দেখতে পাইছে জিনিসটা, খালি সবাই দেখছে মুখটা ঘুরে গেছে একটু। নো বিগ ডিল, এখানে কোনো কিছু চরিত্র হরণ হয় না কারো, অথচ এটাকে মানে নানা রকম কথা চরিত্র হরণ করে এটাকে ভুল তাফসির করে ঘুরায় নিয়ে গেছে। যাই হোক, আমাদের এটা হচ্ছে ইট ইজ অ্যাবসলিউটলি রাইট যে এটা হচ্ছে হলো দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ যে সারানজতে দেখা গেল যে ইট ইজ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হু ওয়াজ ফ্রাউন্ড অ্যান্ড হু টার্ন অ্যাওয়ে বিকজ একজন আসছে, একটা আমা, একজন ব্লাইন্ড ম্যান আসছিলেন তার কাছে। এখন আপনার আল্লাহ তাআলা আমা ব্লাইন্ড কথাটা বলার উদ্দেশ্য কি? এটা কানাকে কানা বলিও না, এটা অনেক কথাবার্তা হয়তো আসলে এটা সেই উদ্দেশ্যে কানাকে কানা বলা হয় না। এখানে বলা হচ্ছে টু শো একটা শিক্ষার জন্য, শিক্ষার কাজের জন্য আমাদের বোঝা হচ্ছে যে একটা অন্ধ লোক, একটা নিঃস্ব লোক, একটা দুর্বল লোক তোমার কাছে আসছে, তুমি তার দিকে মনোযোগ দিলে না কেন? এই হচ্ছে কথা। এখন এটা মানে এই না যে এই অন্ধকে অন্ধ বলা, কানাকে কানা বলার উদ্দেশ্য এটা বলা হয় না, এটা জাস্ট আমাদেরকে শেখানোর জন্য বলা হয়েছে যে যে এখানে অন্ধ লোকটা আসছিলেন, দুর্বল লোকটা আসছিলেন, তার দিকে মনোযোগ দিলে না কেন? এটা ছিল আল্লাহ তাআলার প্রশ্ন ছিল টু দ্য প্রফেট। এটা কোনোভাবে এটা মানে ইয়ে না যে এই তাকে ছোট করা হয়েছে, সেটা কোনো উদ্দেশ্য নাই এখানে। আমি মানে এই আমি যেটা সামারি করার চেষ্টা করলাম, the prophet may have frowned and turned away, but was neither seen by the blind man nor the sahabas around him. কেউ দেখে নাই। Hadith only reports turned away, he did not speak a word. একটা কথা উনি বলেন নাই। আরেকটা হচ্ছে কি যে এই নেগেটিভ কমেন্ট গুলো was done in the third person to show gentle admonition. যে উনি যে কথাগুলো আল্লাহকে বলছে, মানে ইউ টার্ন অ্যাওয়ে, মানে যেটা হচ্ছে কি আরবিতে যদি পার্সনকে অপমান করার উদ্দেশ্যই থাকতো, তার আল্লাহ তাআলা ইউজ করতেন ইন সেকেন্ড পার্সনে বলতেন। সেকেন্ড পার্সন দেখতে এরকম দেখাবে যে আবাসাত আবাস্তা ওয়া তাওয়াল্লাইতা, আবাস্তা আবাসা আবাসা আবাস্তা আবাস্তু আবাস্তুম আবাস্তা আবাস্তা ওয়া তাওয়াল্লাইতা, ইউ ফ্রাউন্ড এন্ড ইউ টার্নড অ্যাওয়ে, তা বলে নাই, হি ফ্রাউন্ড অ্যাওয়ে। মানে কি আল্লাহ তাআলা কিন্তু এখানে প্রফেসর যখন কোনো কথা বলেন, উনি হি ইজ দ্য মোস্ট জেন্টল ল্যাঙ্গুয়েজ যে উনি তাকে শেখাচ্ছেন। হি এমনকি ডিরেক্টলি বলতেছেন না, হি সে, তিনি তিনি তিনি, মানে এটা থার্ড পার্সনে বলতেছেন। সুতরাং এখান থেকে বুঝতে হবে যে এটা কিন্তু এটা একটা জেন্টল একটা রিমাইন্ডার, জেন্টল একটা লেসন লার্নিং টু প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে প্রফেসর জানার কথা না, যে জিনিসটা বোঝার কথা না, হি ইজ ডুইং দ্য বেস্ট, হি অন হিজ ওনার কন্ডিশনে দ্যাটস দ্য বেস্ট ওয়ান ক্যান থিঙ্ক অফ, অ্যান্ড দ্যাট ইজ অ্যাবসলিউটলি রাইট। কিন্তু আল্লাহ মনে করতেছেন ইন দ্য লং রান you're the blind man, the believing blind man would have been better for you, এরকম একটা, সেটা তো ওনার জানার কথা না, ওনার জাজমেন্ট ওয়াজ রাইট। এবং এই যে আল্লাহ তাআলা যে আমরা গত ক্লাসে এক সময় দেখছিলাম মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা ক্বালা, এবং আল্লাহ তাআলা তোমাকে ওয়াদ্দাকা ছেড়ে যান নাই, এবং তোমাকে কোনো অসন্তুষ্টও না, ক্বালা কা শব্দ ইউজ করে নাই, হি কেপ্ট ইট ইন উইদাউট এনি প্রোনাউন, হি ডিটেস্টেড, ইউ কথাটা বলে নাই, হি ডিসলাইকড ইউ, হি ডিসপ্লিজড উইথ ইউ, এই কথা লেখে নাই। ইনি তার তোমাকে ভুলেও যান নাই, এবং তোমার প্রতি অখুশিও না, অখুশিও তোমার প্রতি কথাটা উঠে দেওয়া হয়েছে, যে এর মানে খারাপ শব্দটা সাথে প্রোনাউনটা বাদ দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। তার মানে এই যে প্রোনাউন বাদ দিয়েছেন, মানে হচ্ছে যে আল্লাহ তাআলা উইল নেভার ওয়ান্টস টু মানে মানে shame or defame the prophet, and যদিও আসছে এগুলো, এটা হচ্ছে হলো ঘটনা চক্রে আসছে, এই জন্য এইগুলো অ্যাজ এ লেসন লার্ন টু দ্য উম্মাহ, আমাদের লেসন লার্ন করার জন্যই কথাটা এইভাবে চলে আসছে, and it kept as is। যদিও মনে হতে পারে যে, এবং এই দিজ আর দ্য ফিচার্স অফ দ্য কোরআন, যে কোরআনে আল্লাহ যে কোরআনে প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট ছোট ভুলগুলো ধরে দেওয়া হয়, বলা হয়, সেই কোরআনটা ইজ নট রিটেন বাই দ্য প্রফেট, যেটা মানে যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বলার চেষ্টা করে মুহাম্মাদ's কোরআন, Muhammad is the author of that book. No, if he was the author of the book, he wouldn't have written these kind of sentences. এখানে রাখার কোনো মানে হয় না, আমি কোন দিন মুখ ঘুরাইছি এটা কেউ দেখেও নাই, কারো জানানো দরকার নাই, এই লাইন দুটো বাদ দিয়ে দিতাম। If I were the author, I would have taken this out. দরকার নাই, কারণ এটা তোমার জেনে লাভ কি, এটাতে কেউ দেখেও নাই কোন জিনিসটা কি ঘটনা ঘটছে। This is me and the blind man, Allah saw that, আর কেউ জানে না, আমার ভুল কুচকাচ্ছে কিনা কেউ জানে না, অন্য লোকটাও জানে না, এসব কথা বলে লাভ কি? So these are the features that says that Quran is genuine, it is not written by the prophet, আল্লাহর কাছ থেকে আসছে,
এবং এটা আল্লাহ can do anything, and he is the prophet and the servant of Allah subhanahu wa ta'ala, and Allah can say anything to his prophet, but he says that in a very gentle, honorable way, because he is the best man on planet earth. যেটা যত মানুষ আসছেন তাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হচ্ছে প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এটা নিয়ে এত মানে ঘাবড়ানোর কারণ নাই যারা এটা নিয়ে চিন্তা করে, এবং ওইভাবে চিন্তা করাটাও ভুল, যে উনি ভুল, এটা উনি না, এটা চিন্তা করাটা অন্যায়। মানে I would say Yasir Qadhi was very মানে straight blunt about that, যে we should not even think যে উনি ভুল করতে পারেন না, এই ধরনের কথা চিন্তা করা ঠিক না, এটা সে উনি না, অন্য লোক চিন্তা করে, এই ধরনের চিন্তা করাটা অন্যায়। whatever Allah says we have to take that as is, আল্লাহ যেভাবে বলছেন ঠিক সেভাবে আমাদের মেনে নিতে হবে। আর প্রসেস মেনে নিছেন, সাহাবীরা মেনে নিছেন, আমাদের মেনে নিতে হবে, যেভাবে লেখা আছে সেটা নিতে হবে। আল্লাহ বলতেছেন ওয়ামা ইউদুরিকা লাআল্লাহু ইয়াযাক্কা, মানে মানে এটা আল্লাহ বলতেছে, আল্লাহ প্রশ্ন করতেছে যে মানে তুমি কি করে বুঝলা ইউদুরিকা, এখন চলে আসছে কাতে চলে আসছে, সেকেন্ড পার্সন থার্ডে ছিল, এখানে থার্ড হঠাৎ করে সেকেন্ডে চলে আসছে, মানে এখানে এই কথাটা এখন আর থার্ডে বলতেছেন আল্লাহ তাআলা একদম স্ট্রেট প্রফেসর উদ্দেশ্য করে বলতেছেন, তুমি ও প্রফেসর সাল্লাম ইউ হাউ ডিড ইউ নো, হাউ কুড ইউ নো, তুমি কি করে জানতে পারলা যে লাআল্লাহু হি মে ক্লিন হিমসেলফ, তুমি কি করে জানলা যে মানে মানে হচ্ছে যে যে আমি মানে আমি যাদের দিকে মুখ করে তাকালাম, মানে আমি যে মানে যে ব্লাইন্ড ম্যান থেকে মুখ ঘুরে আমি কুরাইশের দিকে আসলাম, আসার পরে আল্লাহ তাআলা বলতে কেন আসলো, উদ্দেশ্য হলো তাদেরকে দ্বীনের নসিহত করবেন। আল্লাহ বলতেছেন তুমি কি করে বুঝলা ও রাসূল, হাউ ডিড ইউ নো দ্যাট এই লোকগুলো, এই যে লাআল্লাহু মানে এই কুরাইশি লিডার উইল পিউরিফাই হিমসেলফ, তোমার কথা শুনে, কোরআনের কথা শুনে, আল্লাহর কথা শুনে সে নিজেকে পরিশুদ্ধ করবে, তো কি করে জানলা যে এই লোকটা করবে, এই লোকটা করবে, কি করে জানলা? দিস ইজ কোয়েশ্চেন ইজ আস্কিং। মানে মানে এখন কথা হচ্ছে যে মানে আটটা লাইন পড়ে নেই, আও ইয়াযাক্কারু ফাতানফাউ যিকরা, অথবা মানে এই যে এই যিকরা, এই যে আল্লাহর কথাগুলো তার কোনো উপকারে আসবে, তার কোনো রিমাইন্ডার হিসেবে কাজ করবে। মানে এই যে একটা যিকরা, এই যে আল্লাহর যে কথাটা রিমেম্বারেন্স, তার কোনো বেনিফিটে আসবে, সে কি মানে সে কি এটাকে স্মরণে নিবে, সে কি স্মরণে নিবে, তার কি কোনো উপকারে আসবে, তুই কি করে ভাবলা এটা করবে না? মানে মানে এই যে এফোর্টটা টুয়ার্ডস দ্য কোরাইশ, এদের সাথে কথা বলে কোনো লাভ নাই, এরা মানে নিজে তোমার কথাগুলো শুনবে না, এরা আসছে মস্করা করতে, এরা আসলে কিন্তু উদ্দেশ্য ওদের ভালো না, এরা আসছে মস্করা করতে, এদের উদ্দেশ্য তোমার কাছে বাজারে দেখতে, নানা করে টেস্ট করতে, নানা ইয়ে করতে, একটু মস্করা করতে, এরা কিন্তু পরিশুদ্ধ হতে আসে নাই তোমার এই আজিকরা থেকে, এই নলেজ থেকে, আল্লাহ তাআলার আয়াতগুলো থেকে সে কোনো উপকার নিতে চায় না এবং কোনো রিমাইন্ডার নিতে চায় না, আসছে জাস্ট একটা মানে তোমাকে সাথে বাজাতে আসছে, তোমার সাথে কথা করতে আসছে, দেখি মানে তোমার উদ্দেশ্য অন্য, তারা কনভার্সন হতে চায় না। তো এখানে এই যে কথাটা হচ্ছে যে আমার এই যে দাওয়া কাজটা প্রফেসর পয়েন্ট অফ ভিউতে খেয়াল করতে, হিউম্যানলি হি ওয়াজ রাইট, হি ইজ ট্রাইং টু প্রিচ টু দ্য কুরাইশ, উদ্দেশ্য যে কুরাইশ লিডার ভালো হলে আমাদের লাভ হবে, এবং আল্লাহ বলতেছেন না লাভ নাই, এই লোকগুলো শুনবে না, এদের দিয়ে তুমি মানে এরা কোনো কিছু বুঝবেও না, এরা কিছু মানে তার আত্মপরিশুদ্ধি করবেও না, এরা কোনো এই আয়াতগুলোকে কোনোভাবে তাদের স্মরণেও আনবে না, এটা তারা এটা বুঝতেও চায় না, লাভ নাই। এই যে লাভ নাই, এই কথাটা একমাত্র আল্লাহ বলতে পারেন, কেননা আমরা দেখছি পরবর্তী সময় যে আল্লাহ তাআলা আমাদের যেটা বলতেছেন যে ইউ গিভ দাওয়া তোমরা দিবা, কিন্তু দাওয়ার রেজাল্টটা যে কি হবে সেটা আল্লাহর হাতে আছে। দাওয়াত দিতে বলা হচ্ছে, দাওয়াত দিবা, দাওয়াতের রেজাল্ট আল্লাহ জানে, আমাদের মানে রেজাল্টটা নিয়ে কোনো দরকার নাই। আমি দাওয়াতে কাজ করলাম, ইনভাইট করলাম, 100 জনকে বললাম, 2 জন আসছে কি 500 জন আসছে, ইট ডাজন্ট ম্যাটার টু মি, আমাকে গ্রেড করা হবে দাওয়াত দিছি কিনা, দাওয়াতে আসলো কিনা, ইট ডাজন্ট ম্যাটার টু মি। এখন এই যে দাওয়াতে আসবে না, এটা তো প্রফেসর জানে না, এই যে ইলমুল গায়েব, গায়েবের কথা, যে আমি যে আজকে এই দেশের কথা বলতেছি, আজকে যে আমি ক্লাস নিচ্ছি, এই ক্লাস নিলে কি সবাই একদম তারপর দিন একদম ইয়ে হয়ে যাবে, বিরাট আলেম হয়ে গেছে, বিরাট মানে মুত্তাকি হয়ে যাবে? আমি মনে করতে পারি হতে পারে, চেষ্টা করে দেখি না কেন। আল্লাহ বলতেছেন হবে না, লাভ নাই।
যারা যা তারা তাই থেকে যাবে, তারা একটুকু চেঞ্জ হবে না। শুধু এদের পিছিয়ে সময় নষ্ট করে কোনো লাভ নাই। তোমার দাওয়াত দেওয়া দিচ্ছ, কিন্তু ডোন্ট স্পেন্ড টাইম অন দোজ, ডোন্ট বি টু মাচ ইনভলভ উইথ দিস পিপল। তো এদের সাথে তো এরা হবে না। এবং আলটিমেটলি যেটা হচ্ছে কি, যে হবে না তার সম্বন্ধে তাদের তাদের কি সমস্যা ছিল, ওয়া আম্মা মান ইস্তাগনা, কারণ এই লোকগুলো ইস্তাগনা করে। ইস্তাগনা মানে হচ্ছে তার নিজেকে খুব সেলফ সাফিসিয়েন্ট মনে করে, যে আমাদের আই হ্যাভ এভরিথিং, আমার সব টাকা পয়সা আছে, আমার শৌর্য বীর্য শক্তি সব আমার আছে, আমি এই গরিবের এসব কথা বা ধর্মের কথা শুনতেও না চাচ্ছি না, আসছি একটু অন্য কারণে, পলিটিক্যাল কারণে আসছি, দেখতে আসছি পলিটিক্যাল কারণে, কিন্তু আসলে আমার ওই ধর্ম কথা শুনতেও আসি নাই, তোমাদের কথা বুঝতেও আসি নাই, আমি তোমাদের টাকার দরকারও নাই, আই এম রিচ, আই এম নট ডিপেন্ডেন্ট অন ইউ, সুতরাং আমি আসছি জাস্ট একটু পলিটিক্যাল রিজনে কথা বলতে আসছি। সুতরাং আল্লাহ বলতেছেন যে যে এই লোকগুলো নিজেকে খুব অ্যারোগেন্টলি দম্ভ করে তারা চিন্তা করে যে আমরা ইন্ডিপেন্ডেন্ট, আমার কোনো নিড নাই, এই লোকগুলো। এবং আন্তাল্লাহু তাসাদ্দা, এবং তুমি তাদের প্রতি খুব বেশি মানে মনোযোগ দিচ্ছ, মানে মনোযোগটা তার দিকে দেওয়ার চেষ্টা করতেছি, মানে মানে আমার মানে ইউ আর পেইং মোর অ্যাটেনশন টু দেম। এখানে একটা মার্ক করছে এই কারণে, যেখানে এখানে এখানে একটা রিসার্ভেশন আছে, মানে শব্দটা ছিল তাতাসদ্দা, তাতাসদ্দা থেকে তাসদ্দা একটা উচ্চারণ আছে, তাসদ্দা, আমাকে তাসদ্দা শুনতে ভালো লাগে কারণ এটা সাদ্দা হলে ভালো হতো, কিন্তু ইজ প্রোনাউন্স উইথ, আমাদের মেজরিটি উইল প্রোনাউন্স তাসদ্দা, কিন্তু ওয়ার্শে পড়বে তাসদ্দা, দ্যাট মেক সেন্স বিকজ তাতাসদ্দা থেকে আসছে। তাসদ্দা মিনিং একই, এটা একটা ফর্ম চেঞ্জ হয়ে গেছে, ফর্ম 5-এ বসে আছে, কিন্তু এখানে মাঝে মাঝে ইয়ে হয়, এক ধরনের মানে অ্যাসিমিলেশন হয়, তখন তাসদ্দা হতে পারে, তাসদ্দা হতে পারে ডিউ টু অ্যাসিমিলেশন, কিন্তু রিয়েল শোয়াটা তাতাসদ্দা, রিয়েল রিয়েল ভার্বটা। তো যাই হোক, তো বলতেছেন যে এদের প্রতি মনোযোগ দিতে চাচ্ছেন, দিয়ে লাভ নাই, কারণ এই লোকগুলো নিজেকে ইন্ডিপেন্ডেন্ট মনে করে, এবং তারা এটা এই কোনো কথা উপকারও আসবে না, তার কোনো এইসব কথা শুনবেও না, বুঝবেও না, মানবেও না, তারা এর পরিশুদ্ধিও হবে না। কিন্তু এটা তো ওনার জানার কথা না, প্রফেসর জানার কথা না, যে আমার এই এফোর্টটা পুরোটাই নষ্ট হয়ে মানে ইউজলেস হবে, সেটা তো আর প্রফেসর জানে না। আমার এই যে আমি আজকে দাওয়াতে কাজ করতেছি, এটা যে পুরোটাই নষ্ট হবে কেউ জানে না, এটা আল্লাহ জানেন। সুতরাং এখানে টোটালি ইস্যু অফ ইলমুল গায়েব, যেটা আল্লাহ তাআলা ইলমুল গায়েব থেকে প্রফেসর শেখাচ্ছেন, তোমার এই মুখ ঘোরানো ঠিক হয় নাই, কারণ তোমার কাছে যে মানে যে আমা আসছে, হি ইজ এ বিলিভার, সে যে বিলিভার, সে মানে সবসময় মানে যে কোনো আয়াত জানার জন্য অস্থির থাকে, তাকে যদি সময় দিলে মানে উপকারটা বেশি হতো দেন এই লোকগুলো পিছিয়ে সময় দেওয়া। এই লোকগুলো কোনো লাভ নাই, এটা এক কান্দে ঢুকে আর এক কান্দে বেরোচ্ছে, এরকম কথা, এদের প্রতি মনোযোগ দেওয়া ঠিক ছিল না। কিন্তু এটা তো উনি জানেন না, ওনার তো বোঝার কথা না যে মানে আমার এই দাওয়া কাজটা মানে মাটিতে পড়ে যাবে, বিফলে যাবে, অথবা he thought that Amma is his relative, he can teach him later on, but this guy is so মানে craving for, striving for knowledge, সে মানে কোনো আয়াত আসছে কিনা, আজকে কি আসছে, কালকে কি আয়াত আসছে, তাড়াতাড়ি দেন, আমি এটা পড়ে ফেলি, আমি মুখস্থ করে ফেলি, আমি সহ্য ওয়েট করতে পারতেছি না, সো মাচ মানে eagerness to know and to clean him, পরিশুদ্ধ করতে যাচ্ছেন, and জিকরা জানতে যাচ্ছেন, মানে তার নলেজ, তার তাজকিয়া যেটা বলা হচ্ছে, he want to improve his soul, the spiritual improvement, and he wants to improve his knowledge, that blind man, because he is eager to know that. এই লোকগুলোকে পিছনে সময় দিলে ভালো করতে বলা হচ্ছে যে তোমার মুখ না ঘুরায়, তুমি যদি এই ধরনের লোককে সময় দিতা আর ভালো হতো, কারণ এরা আরো এনরিচ হতো ইন ইসলাম, ইন দিন, এবং তাদের তোমার দিনের উপকার হতো। এই যে হতো, এটা তো সব ইলমুল গায়েব, কাকে দিলে কখন দিলে বেশি উপকার হতো সেটা তো আসলে প্রফেসর জানার কথা না, বাট ইট ইজ ইলমুল গায়েব থেকে আল্লাহ তাআলা বলতেছেন যে এর পিছনে সময় দিও না, সময় দেওয়া উচিত ছিল তোমার এই ব্লাইন্ড ম্যানটার পিছনে, কারণ এদের সাথে কথা বলে কোনো লাভ না, বিকজ দে আর ভেরি অ্যারোগেন্ট পিপল, যারা ইস্তেগনা, যারা নিজেকে খুব মানে সেলফ সাফিসিয়েন্ট মনে করে যে আমার কারোর উপর মুখাপেক্ষী না, সবাই আমার প্রতি মুখাপেক্ষী, এটা তো মানে এক ধরনের ইবলিসি চিন্তা ভাবনা যে আমার আই হ্যাভ এভরিথিং। তো ওদের প্রতি মনোযোগ দেওয়া দরকার নাই। ওয়ামা আলাইকা আল্লাহ ইয়াযাক্কা, and and not upon you that they will purify themselves, মানে আল্লাহ বলতেছেন যে এটা তোমার দায়িত্বের মধ্যে পড়ে নাই যে তারা নিজেকে পরিশুদ্ধ করবে, এটা তোমার দায়িত্ব না, নট ইউর রেসপন্সিবিলিটি। এটা হচ্ছে যে
আমি চেষ্টা করতেছি আল্লাহ এদের জন্য স্পিরিচুয়াল আপলিফমেন্ট হয়, তাদের জন্য তাজকিয়াটা ভালো করার চেষ্টা করতেছে, বাট এই দায়িত্বটা তোমার না। ওয়ামা আলাইকা আল্লাহ ইয়াজ্জাক্কা, এটা তোমার কোনো দায়িত্ব না, তোমার কোনো ব্লেমও হবে না। কোনো যদি মানে তারা যদি তারা যদি পরিশুদ্ধ না হয়, তোমার ব্লেম না এখানে। সুতরাং এখানে মানে বোঝানো হচ্ছে এখানে যে মানে আল্লাহ তাআলা যেটা বোঝাতে চাচ্ছেন যে এখানে যদি একটা যে সিচুয়েশন তৈরি হয়েছিল এই ঘটনা সিচুয়েশনে, যে আল্লাহ তাআলা বলতেছেন গিভ প্রায়োরিটি, নিশ্চিত যে যে লোকটা আসছে, নিশ্চিত যে লোকটা জ্ঞান শোনার জন্য বসে আছে তার প্রতি সময় দিলেই ভালো হতো। আর যারা মানে আসছে বাকিরা, তারা তো শুনতে আসে নাই, তারা অ্যারোগেন্ট লোক, তাদের সময় না দিলে ভালো হতো, কারণ তারা কোনোদিনও মানে শুনবে না। আর হচ্ছে কি, আর তোমার ওদেরকে পরিশুদ্ধ করার দায়িত্ব তোমার না, তোমার দায়িত্ব হচ্ছে মেসেজটা দেওয়া। ওরা তারা তাজকিয়া করবে কি করবে না, এনেবল তাদের হবে কি হবে না, দ্যাটস উইদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রিয়াম। এবং তুমি যদি ওটা পরিশুদ্ধ নাও হয়, এই জন্য তোমার কোনো দোষ নাই, মানে ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট দ্যাট। সুতরাং এটা যেটা তুমি মানে এত যে তোমার এই বলতেছে যে যে ফান্তা লাহু তাসাদ্দা, তার প্রতি তোমার যে অতি মনোযোগ, বারংবার চেষ্টা করা, মানে বারংবার চেষ্টা করা, মানে মানে যে মানে রিপিটেডলি মানে মানে প্রচেষ্টা করা, অথবা মানে তার প্রতি মানে একাগ্র চিত্তে তার প্রতি, তাদের প্রতি মানে মানে মনোনিবেশ করা অলওয়েজ, এই ধরনের তোমার দরকার নাই। তোমার উদ্দেশ্য ঠিকই আছে, বাট এদের পিছনে তোমার সমস্ত অ্যাটেনশন ওদের দিকে দিয়ে লাভ নাই, এরকম কথাগুলো আসতেছে। ও আম্মা মান যা আকা ইয়াসা, আবার যখন অ্যাজ ফর যে পার্সন তোমার কাছে আসলো, দৌড়ায় আসলো, স্ট্রাইভিং, হেঁটে, মানে ইয়াসা সা মানে দৌড়ায় আসছে, হারিডলি আসছে, ইগারলি আসছে, ওয়াহুয়া ইয়াকশা, সে খুব মানে তার খাসিয়া কাজ করে, ইয়াকশা আল্লাহ, আল্লাহর ভয়ে কাজ আসতেছে, সে মানে আল্লাহ, সে আল্লাহকে ফিয়ার করে, এরকম আল্লাহকে তাকওয়া যার আছে, সে তোমার কাছে দৌড়ায় আসতেছে, তোমার কথা শুনে দৌড়ায় আসতেছে, তোমার জ্ঞান তোমার কাছে মানে বলতেছে আল্লাহ তুমি দাও, ও রসুল আল্লাহ তুমি আমাকে, তুমি আল্লাহর কাছে যে আয়াতগুলো শিখছো সেগুলো তাড়াতাড়ি দাও, আমি ওয়েট করতে পারতেছি না। এই যে একটা মানে ইগারনেস, যে স্ট্রাইভ করতেছে জানার জন্য, মানে সেই লোকটা যখন আসবে এবং তার যে একটা ক্যারেক্টারিস্টিক ছিল, তার আল্লাহকে সে ভয় পায়, এমন একজন মানুষকে মানে এই কি বলে সরায় দেওয়াটা ঠিক হয় নাই। এই কথাগুলো হচ্ছে বলতেছে আনতা আনহু তালাহা, এবং তার কাছ থেকে তুমি তালাহা করলা, মানে মানে ডিস্ট্রাক্ট হলা। লাহু, লাহু শব্দ রুটে হচ্ছে লাহু, লাহু মানে হচ্ছে হলো অ্যামিউজমেন্ট, লাহু, লাহবুন, লাহবুন ওয়া লাবুন, যেটা আছে লাহবুন মানে হচ্ছে হলো টু অ্যামিউজ করা বা ডিস্ট্রাক্টেড থাকা। যে তুমি এই এত ভালো একটা মানুষ, যে লোকটা দৌড়ায় আসলো, যে লোকটা আল্লাহকে ভয় পায়, তার প্রতি তুমি ডিস্ট্রাক্টেড হলা, এটা মানে এই 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 সিনটা আল্লাহ তাআলা পছন্দ করে না। একজন সো ইগার, সো আছে, তার দিকে মুখ ঘুরায় দেওয়া মানে তার প্রতি তাকে তার প্রতি অ্যাটেনশন না দেওয়াটা আল্লাহ তাআলা এখানে পছন্দ করেন নাই। কিন্তু যদিও এটা বোঝার ক্ষমতা কারো নাই, এবং এটা কোনো অন্যায় আচরণও হয় নাই, বিকজ হি হ্যাড হিজ ওন রিজনিং ওয়াজ রাইট। এই জন্য কিন্তু আল্লাহ তাআলা এখানে আমাদের শিক্ষা দিচ্ছেন যে আমাদের কখনো যদি কোনো মানে মানে ইয়ে দেখা দেয়, একটা কনফ্লিক্ট হয় যে কোন দিকে আমি যাব, একটা মানে দাওয়া কাজ করব না নিজেদের ভিতরে, মানে এটাই বলা হচ্ছে ইনরিচ আউটরিচ। আউটরিচ বলতে অন্য জায়গাতে যাওয়া, ইনরিচ মানে নিজেদের মধ্যে করা। যদি দেখা যায় কোনো একটা সময় কনফ্লিক্ট হচ্ছে, তখন দেখা যাচ্ছে উই শুড প্রায়োরিটাইজ ইনরিচ পিপল, আমাদের নিজেদের লোককে সময় দেওয়া উচিত ছিল আগে, তারপর আমরা বাইরের লোকের কাছে যাবো, বিকজ নিজের লোকের এমন একটা প্রবলেম নিয়ে আসছে, এটা সলভ করাটা মোর ইম্পর্টেন্ট দেন ওই খ্রিস্টানকে মুসলমান করা যায় কি যায় না, ওই হিন্দু থেকে মুসলমান করা যায় কি যায় না, ওখানে একটা ওই 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 প্রায়োরিটি লিভ ইট লেটার অন। মানে এরকম অবস্থা আসলে গিভ দ্য প্রায়োরিটি টু সার্টেন সার্টেনটি থেকে আনসার্টেনটির ভিতরে প্রায়োরিটি না দেওয়াই ভালো। যখন আমার রিসোর্স কনস্ট্রেইন বা টাইম কনস্ট্রেইন দেখা দিবে, উই শুড চুজ দ্য সার্টেনটি, যে জিনিসটা আমি শিওরলি জানি এই কাজটা আমার, এই প্রিচিংটা আমার কাজে লাগবে, দেন গো ফর দ্যাট ডিরেকশন। কাল্লা ইন্নাহা তাজকিরা, যে আলাদা কাল্লা, নো, ইন্নাহা সার্টেনলি দিস, এটা ইন্নাহা এটা ফেমিনিন দেখা যাচ্ছে, তাজকিরা এটা একটা রিমাইন্ডার, মানে নো ইনডিড, ইন্নাহা দিস,
ইট ইজ তাজকিরা, এটা একটা তাজকিরা। এই হাটা কি, ইন্নাহা, এই হাটা বেসিক্যালি আজিকরা, মানে ফেমিনিন প্লুরাল তো, কাল্লা ইন্নাহা তাজকিরা, নো 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 নো, এই 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 যে আজিকরা, এই যে আল্লাহর কথাগুলো, আল্লাহ আল্লাহ আয়াতগুলো, এটা কিন্তু এটা বেস্ট একটা রিমাইন্ডার। এটা সবার জন্য, এটা মানে রিমাইন্ডার কাদের জন্য? ফর দ্য বিলিভার্স জন্য। বেসিক্যালি আল্লাহ বলতে যাচ্ছে এখানে যে যারা বিলিভার তাদের জন্য একটা বেস্ট রিমাইন্ডার, তাজকিরা, একটা রিমাইন্ডার ফর দ্য বিলিভার্স। সুতরাং এটা মানে এটা আমাকে বিলিভারদের কাছেই পৌঁছায় দিতে হবে। এই শব্দটা আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে, কাল্লা। আচ্ছা, আমার কাছে একটা জিনিস ইন্টারেস্টিং মনে হয়েছে, সেটা একটা জিনিস, এই যে এখানে, এই যে কাল্লা ইন্নাহু তাজকিরা, সূরা মুদ্দাসির 54 নম্বর আয়াত, নো ইনডিড, এখানে ইন্নাহু, হুটা প্রোনাউনটা মানে এখানে লিখছে দ্য কোরআন ইজ এ রিমাইন্ডার, কিন্তু এখানে আছে কাল্লা ইন্নাহা তাজকিরা। এখানে এই একই আয়াত, এখানে প্রোনাউনটা ফেমিনিন, ইন্নাহা তাজকিরা, কাল্লা ইন্নাহা তাজকিরা। আর আজকে আয়াতে হচ্ছিল কাল্লা ইন্নাহু ছিল ইন মুদ্দাসির, আর এখানে লেখা হয়েছে কাল্লা ইন্নাহা তাজকিরা, একই আয়াত। হা এখন হু, দুটা বোথ প্রোনাউন আর পয়েন্টিং টু দ্য সেম থিং। বুঝতে হবে এটা, যে এখানে হা করতেছে আজিকরা, এটা ফেমিনিন, আজিকরা শব্দটা ফেমিনিন। সো আজিকরা মানে আল কোরআন, কোরআন হচ্ছে ম্যাসকুলিন। সো যখন কোরআন থেকে পয়েন্ট করবে, হোয়াট ইজ ইট, কাল্লা ইট ইজ এ রিমাইন্ডার, এই ইট হচ্ছে হলো এই আজিকরা, আর কাল্লা ইন্নাহু তাজকিরা, আর হু হচ্ছে আল কোরআন। সুতরাং এখানে মিনিংটা একই, আল্লাহ বলতেছেন নো নো নো, দিস আজিকরা, certainly this zikra হচ্ছে হলো একটা রিমাইন্ডার ফর দ্য বিলিভার্স। এদের প্রতি এই আল্লাহর কথাবার্তাগুলো তাদের দিকেই মানে ঝুঁকলে ভালো হতো, কেন এরা তো এটাকে নিবে না, এরা তো এই জিকরাটা নিতে চাচ্ছে না, নিতে আসেও নাই। সুতরাং ইউজ দ্যাট, certainly this is a reminder for the believers. দিস আয়াগুলো, দিস জিকরাগুলো বিলিভারদের জন্য একটা রিমাইন্ডার। ফামান শাহ জাকারাহ, এবং মানে হিভার ওয়েলস, সে এখান থেকে রিমাইন্ডেড হবে। মানে মানে যে ইচ্ছা করবে, হি ক্যান রিমেম্বার জাকারাহু, রিমেম্বার ইট। এখানে আবার চলে গেছে, ম্যাসকুলিনে চলে গেছে, যে জাকারাহা নালে জাকারাহু, মানে এখানে চলে গেছে। বেসিক্যালি ইটস কোরআনই আসতেছে, এখানে কি লেখছে, এখানে ইট লেখছে, ইটটা ইটস নাও এনিথিং দ্যাট একই জিনিস মিন করবে, কিন্তু ইন এ ম্যাসকুলিন সেন্সে নিছে এখানে। ফামান শাহ জাকারাহু, যে ইচ্ছা করবে সে এখান থেকে তার হি ক্যান রিমেম্বার ইট, যারা ইচ্ছা করবে তারা নিবে। সো ফিস মানে এখন তার মানে বোঝা গেল যে সোফা যা দেখলাম, যে আমরা দেখলাম যে এটা একটা নিশ্চিত একটা মানে রিমাইন্ডার ফর দ্য বিলিভার্স, এবং যে ইচ্ছা করবে সে এখান থেকে তার মানে যেটা বোঝার দরকার সে বুঝে নেওয়ার চেষ্টা করবে, যা ইচ্ছা করবে, যারা চাবে। যারা চাবে না তারা এখান থেকে কোনো বেনিফিট পাবে না। এটা আমরা দেখছি কনসিস্টেন্ট উইথ প্রিভিয়াস আয়া। ফি সুহুফিম মুকাররমা, মানে এই যে জাকারাহু, এই যে রিমাইন্ডারটা, এটা কিন্তু সুহুফিম, এগুলো ইজ রিটেন ইন এ বুক, ইন এ বুকস ইন মুকাররমা, একটা অনার্ড শিট, মানে মুকারিমা মানে হচ্ছে অনার্ড, মানে একটা সম্মানিত জায়গায় আছে এই কথাগুলো, ইটস ইন এ সম্মানিত প্লেসে আছে। মানে এই যে আল্লাহর কথাগুলো আলোচনা করা হচ্ছে, যে আয়াতগুলো নিয়ে আলোচনা হচ্ছে, দিনের কথা আলোচনা হচ্ছে, এটা কিন্তু তোমার কথা না বা আমার কথা না, এর মানে এটা কিন্তু মানে হাইলি একটা ইয়ে থেকে আসছে, মানে একটা প্লেস যেটা খুবই মানে নোবেল প্লেস থেকে আসছে। এবং এটা আমি ওই কুরাইশের লিডার সাথে কথা বললেও বা না বললেই কি, এতে এর কোনো মর্যাদা কম বেশি তারা করতে পারবে না, যে হ্যাঁ আমি এটা বিগ একটা কনফারেন্সে কথা বলতেছি, এটার জন্য হয়তো এর অনেক সম্মান বেড়ে যাবে, একটা ছোট কনফারেন্সে কথা বলতেছি সম্মান কমে যাবে, তা না। ইট ইজ মানে নিজের গুণে গুণান্বিত, যেটা বলা হয়, এই বইটা ইজ নিজের গুণে গুণান্বিত। তুমি কার সাথে কথা বললা, কাকে দিলা না, কে বুঝলো কে বুঝলো না, এতে তার সম্মানহানি হয় না। ফি সুহুফি মুকাররমা
মারফুআতিন মুতাহহারাতিন, এবং এটা হচ্ছে হলো উচ্চ একটা মানে মারফুয়া মানে রেইজড অ্যান্ড ক্লিন পিউরিফাইড, এক্সল্টেড পিউরিফাইড, রেইজড অ্যান্ড পিউরিফাইড, যেটা উপরে পিউরিফাই অবস্থায় আছে, যেটা আমরা দেখছি। মানে সুতরাং এটা মানে এই যে সবগুলো কিন্তু খেয়াল করতে হবে, এই মারফুআতিন মুতাহহারাতিন মুকাররামাতিন, মানে এটা কিন্তু সুহুফেরই অ্যাডজেক্টিভ গুলো, মাউসুফ সিফা মাউসুফ, সিফা হচ্ছে এগুলা, মানে ফি সুহুফিম মুকাররামাতিন মারফুআতিন মুতাহহারাতিন, মানে এই সবগুলোই হচ্ছে হলো এই বইয়ের ক্যারেক্টার, গুণাবলী। এই বইটা গুণাবলী কি? বইটা হচ্ছে হলো মুকাররামান, বইটা হচ্ছে মারফুয়া, বইটা হচ্ছে মুতাহহারা। এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ দিস বুক, অফ দিস সুহুফ। এই বুকগুলোর ক্যারেক্টারিস্টিক হচ্ছে তারা নোবেল, তারা উচ্চ স্থানে আছে এবং তারা পরিশুদ্ধ, ক্লিন। সুতরাং এই তাদের এইটা এই বই, ইট ইজ ক্লিন, ইট ইজ রেজ, ইট ইজ নোবেল, এটা গুণান্বিত, মানে স্বগুণে গুণান্বিত। এটা এই লোকগুলোর সাথে মানে এর সাথে কোনো সম্পর্ক নাই, মানুষের সাথে কোনো সম্পর্ক নাই। এটা মানুষ এটা পড়ে গুণান্বিত হবে, এই পাবলিক সাথে এরকম পাবলিক কি ভাবলো, এতে বইয়ের কোনো মর্যাদাহানি হয় না। বইটা নিজের স্বমর্যাদায় উঁচুতে বসে আছে। শুধু এই বই কথা বলতে মানে কাদেশে বললাম, মানে বই কথাগুলো সঠিক জায়গায় গেলে ভালো হয়, যে জায়গায় গেলে যারা বসে আছে মানে টু লার্ন দিস দিন, যারা মানে তাদের যারা ওই যে বসে আছে ইয়াসা, ওয়াজা আকাশ ইয়াসা মানজা আকা ইয়াসা, যে দৌড়া আসতে যাচ্ছে জ্ঞানের জন্য, চোর দৌড়ায় আসে, যারা আল্লাহকে ভয় পায়, তাদের কাছে এটা এটা একটা মানে তাদের কাছে বইটা হচ্ছে হলো মুকাররামা মারফুয়া মুতাহহারা বিআইডি সাফারা, এবং ইটস ইন দ্য হ্যান্ড অফ সাফারা, ইন দ্য হ্যান্ড অফ সাফারা। সাফারা মানে হচ্ছে এখানে এখানে যেটা সফর শব্দ রুট করে, সফর মানে টু সফর করা, যে মানে ভ্রমণ করা, কিন্তু এখানে সাফারা শব্দটা মানে হচ্ছে ঠিক ভ্রমণ না, এটা হচ্ছে হলো ভ্রমণের মতো একটু ট্রান্সক্রাইব, লিখে যাওয়া, লেখে যারা লেখক তাদের তাদের কথা বলা হচ্ছে, ট্রান্সক্রাইব করে যারা লেখে, তাদের এখানে কি লিখছে, বাই দ্য হ্যান্ডস অফ দ্য লেখক। তো এটা লেখক কারা? যে লেখক হচ্ছে হলো এঞ্জেল, যারা লেখে। বেসিক্যালি যেটা হচ্ছে কি, যে এই কোরআন শরীফটা আসলে লোহে মাহফুজে ছিল, আছে, সেখান থেকে মেবি দিস, এখন যেটা বোঝা যাচ্ছে যে দেয়ার আর সাম মানে মানে এঞ্জেল আছে যারা মানে এই কপি করে আর বেসিক্যালি দে কপিড ইট ফ্রম দ্যাট বুক। মানে লোহে মাহফুজ থেকে যখন ফার্স্ট আসমানে বইটা আসে, কোরআনটা আসে, মানে লোহে মাহফুজটা নিচে নেমে আসে নাই। লোহে মাহফুজ যে কথাগুলো ছিল সেটা ওয়াজ transmitted by or written by another set of ফেরেশতা, ওখান থেকে কপি করে করে নিয়ে আসা হয়েছে, যেটা তওরা হয়েছে, ওখান থেকে কপি করে করে নিয়ে আসা হয়েছে, যেটা ইনজিল হয়েছে, যেটা কপি করে করে নিয়ে আসা হয়েছে, যেটা কোরআন হয়েছে। এবং it is done, carried by or done by সাফারা, the writing angels, যারা লেখে। It's in the hand of BID, in the hands বলতে মিন করে in their I would say তাদের রেসপন্সিবিলিটির ভিতর পড়ে, তাদের তাদের ক্ষমতার ভিতরে, বা যারা এই কাজগুলো করে, ইন দ্য হ্যান্ডস অফ বাই ম্যানেজ বাই দিস সাফারা, বাই দিস এঞ্জেলস। তার মানে আসলে মানে লহে মাহফুজে কোরআনটা ইজ ইন মানে লহে ফি লহে মানে সুহুফ, মানে যেটা সূরা ইয়েতে বুরুজে দেখছি, সেই কোরআনটা অত্যন্ত মুকাররামা মারফুয়া মুতাহহারা, সেটা কিন্তু কপি করে আনা হয়েছে বাই এঞ্জেলস, যেটা নিয়ে আসা হয়, এবং যেটা জিবরাইল আলাইহিস সালাম ওয়াজ তার টিমের মনে কোন একজন, they write, copy it and then take it down to the earth and then eventually to the prophet. কিরামিন বারারা, এবং এটা আরো কিছু গুণ বলা হচ্ছে এই সব এই ফেরেশতাদের গুণাবলী বলা হচ্ছে কিরামিন বারারাতিন, কিরামিন বারারাতিন, তারা নোবেল অ্যান্ড কি লিখছে এখানে, নোবেল অ্যান্ড ডিউটিফুল, কঠিন শব্দ, কিরামিন বারারাতিন লিখছে, নোবেল অ্যান্ড ডিউটিফুল, এই মেসেঞ্জার গুলো নোবেল অ্যান্ড ডিউটিফুল, কিরামিন বারারাতিন। তো এই শব্দটা আমি একটু ইন্টারেস্টিং শব্দ, বারারাতিন শব্দটা হচ্ছে হলো এখানে এই শব্দটা আমরা ইউজ করি মানে আবরার, বেররা, বেররা থেকে আবরার বারারাতিন, ওই একই রুট ওয়ার্ড।
তো বিররা রাইচাসনেস, আবরার যে অনেক ভালো রাইচাস, মানে আবরার মানে একদম মানে খুব মানে এটা সুপারলেটিভ ডিগ্রিতে আবরার, মাল আবরার, আবরার শব্দ ইউজ করা হয়। আর এখানে বারারা ইউজ করা হয়েছে। তো মানে একটা ইন্টারেস্টিং গ্রামাটিক্যাল নোট, সেটা হচ্ছে যে বারারা শব্দটা ইটস এ প্লুরাল, কিরামান একটা প্লুরাল, সাফারাতিন প্লুরাল। এই প্লুরাল গুলো, এই বারারা লার্জ প্লুরাল, মানে প্লুরাল গুলো সংখ্যা অনেক বড়। মানে আরবিতে জামু মানে একটা আছে, যে কতগুলো জামু আছে লার্জ প্লুরাল, কতগুলো আছে স্মল প্লুরাল, ছোট প্লুরাল লেস দেন 10 বা ছোট ছোট সংখ্যা মিন করতে এক ধরনের প্লুরাল ইউজ করা হয়, আর লার্জ প্লুরাল ইউজ করা হয়। তো এখানে বারারা হচ্ছে হলো একটা লার্জ প্লুরাল, যে তার মানে বলা হচ্ছে যে এই যে ফেরেশতাগুলো তারা নোবেল অ্যান্ড ডিউটিফুল, রাইচাস বা যাই বলি না কেন, কিন্তু এদের সংখ্যা অনেক বেশি, মানে এটা লার্জ প্লুরাল, মানে এদের সাফারার সংখ্যা অনেক, এদের সংখ্যা অনেক। কিন্তু যদি বলা হয়, আর হিউম্যানের ক্ষেত্রে আমরা বলা হয় মাল আবরার, আমরা আবরার যদি হতে হয়, আবরার আবার একটা মানে ইয়েটা হচ্ছে হলো মানে এটা হচ্ছে জামু কিল্লা, স্মল স্মল প্লুরাল। তার মানে আবরার সংখ্যা মানে ফেরেশতাদের মতো অত বেশি না, আবরার খুব ফিউ হবে, লিমিটেড নাম্বার অফ পিপল উইল আবরার। এই জন্য ওটাও কিন্তু বিররার প্লুরাল, তাকওয়াধারীর প্লুরাল আবরার। কিন্তু এই আবরার যখন ইউজ করা হবে, সেটাও মিন করবে জামু কিল্লা, স্মল অ্যামাউন্ট অফ বীর পিপল, ছোট। আর বাররা লার্জ অ্যামাউন্ট অফ বীর পিপল, বীর লোক। এখন এই মানুষের ক্ষেত্রে লার্জ দেখানো হয় না, মানুষের ক্ষেত্রে অলওয়েজ ইউজ করে আবরার, কারণ ওইটা মানে সব মানুষই, মানে অধিকাংশ মানুষই মানে যেটা দেখছি, মোস্ট অফ দ্য পিপল ডু নট নো, মোস্ট অফ দ্য পিপল মেক দিস মিস্টেক, মোস্ট অফ দ্য পিপল মেক সেন্স, মোস্ট অফ দ্য পিপল সব খারাপ দিকে যাচ্ছে, দে ক্যানট গেট ইন আবরার স্টেট। কিছু লোক আবরার, কিন্তু সব ফেরেশতাই বাররা, সব ফেরেশতাই বাররা, সব মানুষই আবরার, যারা মানে মানুষের ক্ষেত্রে আবরার, ফেরেশতার ক্ষেত্রে বাররা, কিন্তু রুট কিন্তু বীররা। বীররা যেটা মিন, একটা হচ্ছে হলো ডিউটিফুল, রাইচাস, কিন্তু এটা কিরামান বীররা, কিরামিন বীররা, মানে হচ্ছে এই সাফারা গুলো হচ্ছে হলো ইটস এ নোবেল অ্যান্ড ডিউটিফুল। আর যে আর কত মানে মিনিং হতে পারে, রুটটা হচ্ছে হলো রাইচাস। তারপর আল্লাহ বলতেছেন কুতিলাল ইনসানু মা আকফারা, মানে এখন যে ইনসান কার্স, মানে এখানে কুতিলা মানে হিউম্যানস ওয়ার কিলড, মানুষগুলো মারা হয়েছে ঠিক তা না। এখানে কুতিলা মিন করে যে দ্য কার্স। আমরা দেখছি আমরা সূরা বুরুজে দেখছিলাম এই কুতিলা কখনো কুড মিন হি ওয়াজ কিলড, হি ওয়াজ কার্সড, দ্য ইনসান ওয়াজ কার্সড মা আকফারা। মানে এটা এক ধরনের মা আকফারা হু, এটা হচ্ছে এক ধরনের মানে অ্যাস্টনিশ অ্যামেজমেন্ট এক্সপ্রেশন। মানে এখানে একটা আর ইংরেজি লিখলে একটা এক্সক্লেমেশন সাইন দিতে হতো, মা আকফারা হু এক্সক্লেমেশন সাইন। কারণ এই মা আকফারার ফর্মটা হচ্ছে হলো এক্সক্লেমেশন সব বলতে হবে। মানে অনুবাদে কিভাবে লিখছে দেখি, এক্সপ্লেনেশন দিতে হবে এখানে। কার্সড, এই যে কার্সড ইজ দ্য ম্যান, হাউ ডিসবিলিভ ইজ হি, এটা এক্সক্লেমেশন সাইন আসবে। হাউ ডিস, সে কত বড় কাফের, কার্সড ইজ দ্য ম্যান, সে কত বড় কাফের, কত বড় ডিসবিলিভার। মানে এখানে একটা এই এরকম একটা এক্সক্লেমেশন এক্সপ্রেশন আসবে, মা আকফারাহু। এই স্টাইলটা খেয়াল করতে, মা আকফারাহু, এটা একদম মানে তাজ্জুব, মানে এক্সপ্রেশন গুলো, এটা এটা কমন এক্সপ্রেশন, এই মা দিয়ে তারপর একটা আকফারাহু এই ফর্মে লেখা হবে। সো মানে আল্লাহ তাআলা বলতেছেন যে মানে কার্স আর দ্য পিপল, এই পিপল বলতে ইনসান সবাই খারাপ না, এখানে মানে ইনসান জাতি সবাই কার্স হয়েছে, কত বড় মানে বেঈমান। ঠিক বলা, এটা হচ্ছে মানে উদ্দেশ্য করা হচ্ছে ইনসানগুলো, যে ইনসান, এখান থেকে ফেরেশতার কথা আলোচনা হচ্ছে, ফেরেশতারা যারা বিআইডি সাফারা কিরামান বেরারা বলতে বলতে বলা হচ্ছে, কিন্তু হিউম্যান বিইং মধ্যে কিছু মানুষ আছে যারা বেঈমান টাইপের, যারা ডিসবিলিভার, তারা মানে মানে আল্লাহকে মানে স্বীকার করে না, আল্লাহকে কৃতজ্ঞতা দেখায় না, শুকর যার ভিতর নাই, সত্য কথা স্বীকার করে না। এরা হচ্ছে কার্স টু দিস পিপল, কুতিলাল ইনসানু মা আকফারাহু। সো মানে এটা একটা কি না, তার একটা মানে জঘন্য একটা মানে 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 অকৃতজ্ঞ মানে 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 এখানে কুফর করছে, ডিসবিলিভ করছে, অথবা মানে আল্লাহকে শুকর করে নাই, মানতে চায় নাই, অনেক রকম এক্সপ্রেশন আসবে। কাফারা শব্দ তো উই নো ইটস এ লার্জ বিগ এক্সপ্রেশন, কিন্তু আল্লাহ এখানে ভর্ৎসনা দিয়ে বলতেছেন তাদেরকে, এই ওই মানুষগুলো যারা তাদেরকে কার্স করতেছেন, এবং তারা বিকজ তারা
they do কৃতজ্ঞতা করছেন, আকফারাহু করছেন, সত্য কথা স্বীকার করে নাই, ডিসবিলিভ করছেন, তাদের প্রতি বলছেন হোয়াট মানে কি ধরনের জঘন্য তোমরা কুফর করলা, এই ওই মানে তাদের এই মানুষদের ধ্বংস হোক, বা মানে ওয়াইলের মতো, ওয়াইলুল ইনসানু কুতিলাল ইনসানু, একই রকম মিনিং আসবে। মিন শাইইন খালাকাহু, এবং ফ্রম হোয়াট দে ওয়ার ক্রিয়েটেড। এই যে মানুষগুলো এত অহংকার দেখাচ্ছে, এই মানুষগুলো আম্মা মান ইস্তাগনা, এই লোকগুলা যারা মানে যারা যাদের কোনো কথা বললে এক কান্দে ঢুকে আর কান্দে বেরোয় যায়, তার কোনো কাজে লাগে না, বিকজ তারা নিজেকে অহংকারী মনে করে। এই লোকগুলো সৃষ্টি কি মনে আছে তারা? মিন আইয়েশা ইন খালাকাহু, কোন জিনিস থেকে তার সৃষ্টি হয়েছে? হ্যাঁ, তারা কি ভুলে গেছে? মিন নুতফাতিন খালাকাহু ওয়া ফাকাদ্দারাহু, হ্যাঁ, he was created from nutfa, from a semen, থেকে বীর্য থেকে তৈরি হয়েছে, was created, and আল্লাহ তাআলা তাদেরকে প্রপোর্শন করছে, সাইজ দিয়েছেন, সুন্দর করে মানে মানুষের চেহারা আকৃতি দিয়েছেন। এই মানুষগুলো মানে এত বড় তোমার অহংকার, মানে আসলে মানে একটা মানে কোন এক জায়গায় পড়ছিলাম, সেটা হচ্ছে যে একজন কবি বা কারো এক্সপ্রেশন ছিল যে হিউম্যান বিইং, এই যে মানুষগুলো তুমি এত অহংকার কেন করো? ইউ স্টার্টেড ইউর লাইফ ফ্রম নুতফা, একটা নুতফা থেকে তোমার সৃষ্টি, and when you die you start it turned into a soil, তুমি জীবনে শুরু হয় নুতফা দিয়ে, তুমি শেষ করে মাটির তলে গিয়ে পচে গলে মানে জঘন্য জিনিসে পরিণত হয়। আর while you're alive you're carrying your own excretion in your body, যখন তুমি বেঁচে থাকো তোমার শরীরের ভিতরে আছে তোমার সব পচা, মানে আমাদের এক্সক্রিশন যেগুলো আমাদের মানে ক্ষুদ্রান্ত বৃহদান্ত্রে বসে আছে, তার ভিতরে কি আছে? একটা তো ভালো জিনিস নাই। So when you are alive you're carrying your own excretion inside your body, তোমার ভিতরে সব অপবিত্র জিনিস ভর্তি তোমার শরীরের ভিতরে, মানে যেটা বলা হচ্ছে লার্জ ইনস্টাইনের ভিতরে নিচে অংশটুকু অলওয়েজ দেয়ার ইজ সামথিং কুকিং, জঘন্য জিনিস কুক করতেছে ওখানে। এইটা নিয়ে তুমি বেঁচেছিলা, and you started with nutfa, ended with the soil, হাড্ডি গুড্ডি মানে গুঁড়া হয়ে গেছে, পচে গেলে পানি হয়ে গেছে, আর মাঝখানে ছিল তুমি ক্যারিং সব এক্সকিউশন ক্যারি করতেছো। এইটা যে এত বড় তুমি বাহাদুরি, আল্লাহ সেটাই বলতেছে মিন আইয়িশাইয়িন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারাহু, যে মানুষ তোমরা বুঝতে পারলা না, তোমার সৃষ্টি হয়েছে নুতফা থেকে, তোমাদের তা প্রপোর্শন করা হয়েছে, সুম্মা সাবিলা ইয়াসসারা, তারপর তোমার পথটা সহজ করে দেওয়া হয়েছে। এখানে অনেক মিনিং আছে, কোন পথটা সহজ করে দেওয়া হয়েছে, এখানে অনেক রকম ব্যাখ্যা আছে। একটা ব্যাখ্যা বলা হচ্ছে আল্লাহ তাআলা হয়তো আমাদের মানে মানে সাকসেসের পথটা সহজ করে দিয়েছে। আমরা যে মানে এই আমরা জীবনের আখেরি পয়েন্ট অফ ভিউতে কিভাবে আমাদের সার্থকতা আসবে, আমাদের মানে ভালো করব, সেই পথটা আল্লাহ তাআলা খুব সহজ করে দিয়েছেন। খালি আমাদের ইচ্ছা শক্তি থাকতে হবে। আল্লাহ আমাদের পথ পাতলে দিয়েছেন, সহজ করে দিয়েছেন। ডু আই হ্যাভ দ্য উইল? আমার ইচ্ছা আছে কিনা? সদিচ্ছা থাকলে পারবা, কিন্তু ইচ্ছা না থাকে তাহলে ডুমড, তোমাদের কিছু হবে না। এরকম একটা ব্যাখ্যা আছে। তো এটা বেসিক্যালি যদিও এটা শুরু হলো, মানে সূরাটা শুরু হলো প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা নেই, কিন্তু আলটিমেটলি যেহেতু মাক্কি সূরা, এটা জোর করে মানে মাক্কি সূরার যে বৈশিষ্ট্য সেটা আসলে পরে দেখানো হচ্ছে যে আসলে একটা ঘটনাটা যে শুরু হলেও এট দ্য এন্ড এটা কোরআনের বৈশিষ্ট্য আলোচনা করা হচ্ছে। এট দ্য এন্ড এটা মানে যারা মানে আখিরাতকে অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করে, তাদের পরিণতির কথা বলা হচ্ছে। কেন করবে না, তারা কাস্ট হবে। ঘুরে ঘুরে কিন্তু আমরা ওই মানে শুরু হচ্ছে এটা দেখে অনেকে মনে করবে যাক যারা মানে এটা তো ইয়ের সময় মানে মক্কার সময়, এটা দেখে তারা কোরাইশি ভাবে হা পাইছি, প্রফেসর একটা গালাগালি করা হয়েছে। কিন্তু যেই পাখিটা পড়া শুরু করবে তখন দেখবে যে গালিটা তার মাথায় এসে পড়তেছে। ও আল্লাহ কি পড়তে বসলাম, ভাবলাম এই সূরাটা আমার ফেভারে আসবে, দেখি একটু পরে দেখি আমার মারা হচ্ছে এই যেখানে কার্স টু দ্য ম্যান, এই যে এই শব্দটা, এটা দেখে অজ্ঞান হয়ে যাবে। কতিলাল ইনসানু মা আকফারাহু মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারাহু সুম্মা সাবিলা ইসসারাহু, এটা দেখলে অজ্ঞান হয়ে যাবে যে এটা কি বলা। এখন তাই ভাবলাম যে আমার পক্ষে কথাবার্তা হচ্ছে, কিন্তু দেখি যে কোনো কথাই আমাদের পক্ষে যাচ্ছে না। যতটুকু কথা বলা হচ্ছে ততটুকু মাইন্ডলি প্রফেসরকে বলা হচ্ছে, জাস্ট হি ইজ টিচিং আস হিম এ লেসন, ওই লেসনটা যেন আমরা কাজে লাগাই, এই যে উদ্দেশ্যে করা হয়েছে, এটা অন্য কোনো উদ্দেশ্যে করা হয় না। and we learn from this little things, যদিও এটা অতি মানে এটা বোঝার ক্ষমতা কারো নাই, এই ঘটনা বোঝার ক্ষমতা কারো নাই, কিন্তু এট দেন আল্লাহ তাআলা কিন্তু কথা ঘুরায় নিয়ে চলে আসতেছেন টু দ্য মেইন পয়েন্ট অফ মাক্কি সূরা। এই ঈমান আনো, এই নিজেকে তাজকিয়া করার জন্য যা করা দরকার করো, ইউ নিড ইলম, ইউ নিড যিকরা, ইউ নিড তাজকিয়া, ইউ নিড টু হ্যাভ সাম ফিয়ার অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাছাড়া কিন্তু পারবা না। আল্লাহকে ভয় পেতে হবে, তোমার নিজেকে পরিশুদ্ধ করার ইচ্ছা থাকতে হবে, নিজে জ্ঞান বাড়ানোর ইচ্ছা থাকতে হবে,
তাহলে তুমি পাবা, কারণ এটা এমন জায়গা থেকে বইটা আসছে, সেটা সেটা বইগুলো আসছে মোকাররামাতিন, মারফুয়াতিন, মুতাহারাতিন, কে নিয়ে আসছে, বিআইদি সাফারা থেকে আসছে, যে কিরামান বারারাতিন, এদের কাছ থেকে বইগুলো আসছে। এদের মাধ্যমে বইগুলো তোমার কাছে আসছে, ফ্রম দ্য মোস্ট পিউরিফাইড, মোস্ট এলিভেটেড প্লেস থেকে আসতেছে। এটা কারো তৈরি করা বই না, এটা কোনো প্রফেসর ম্যাজিক করা লেখা বই না। যে বই হতো তাহলে এই কথাগুলো উনি লিখতেন না। ইউ সি, ইউ আর ভেরি হ্যাপি, এই দুটো লাইন দেখে খুশি হয়েছিল, কিন্তু আসলে ইট ইজ নট হিজ বুক, ইট ইজ নট রিটেন বাই হিম, ইট ইজ ইন এ ভেরি হাই স্টেজ, ভেরি এলিভেটেড, অতি সম্মানিত জায়গা থেকে আসতেছে বইটা, অ্যান্ড ইজ টেকেন বাই যে ফেরেস্তাগুলো নিয়ে আসতেছে, লিখে নিয়ে আসতেছে, তারা দে কিরামান বারারান, বারারা করে বলা হচ্ছে। সুতরাং ও হিউম্যান বিং, তোমরা কেন মানে আকফারা করতেছো, কেন তোমরা মানে মানে এগুলো মানে মানে অস্বীকার করতেছো? বিকজ ইউর স্টার্টেড, ইউর লাইফ ওয়াজ ভেরি মিগার লাইফ, তোমার শুরু করছো তোমরা ফ্রম নুতফা, ইউ উইল টার্ন ইনটু আ ডাস্ট, এন্ড ইন বিটুইন ইউ আর ক্যারিং ইউর ওন এক্সক্রিশনস। তোমাদের এত অহংকার কেন? এইটাতেই আসলে বেসিক্যালি এই সূরাটা শেষ হয়েছে। নট সো আবাসা দিয়ে এই প্রফেসর আসলাম এটা নিয়ে এত মানে ঝগড়া বা ইমোশন হওয়ার কোনো কারণ নাই। লুক এট দ্য টপিক। এই জন্য সূরার নামটা কোন সময় বলা হচ্ছে আমা ওয়াসাখা অথবা সাফারা, সূরাতুস সাফারা। যেখানে স্ক্রাইবের কথা চিন্তা করো, হু ইজ রিটেন দিস বুকস, মানে ঘুরে ঘুরে কোরআনের দিকে মনোযোগ আমাদের নিয়ে চলে যাচ্ছে। এইসব বাকিগুলোর দিকে বেশিটা আমাদের মানে ডেলভ করে আমাদের ঝগড়াঝাড়ি করার কোনোই দরকার নাই। So with that, I conclude. Subhanakallahumma wa bihamdik. Ashhadu an la ilaha illa ant. Astaghfiruka wa atubu ilaik. Questions, comments?